الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं है मर्द खिरदमंद कि आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुकल्लिद अभी ना खुश भी खुरसन तकदीर के पाबंद नबाता तो जमादात मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद পশ্চিম বাগরাইট একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2016 এর এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে একটি দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি কথা শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে আল্লাহর নামের জিকির হয় সেখান থেকে শয়তান লেজ গুটাইয়া পালায়। সে পালায় শয়তান 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 যত সুন্দর আকৃতিতে আসুক সে কিন্তু শয়তান। বলেন না, শয়তানকে ভাগানো আমাদের দায়িত্ব।
ঠিক না ঠিক? আমরা আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তাকবীর এত জোরে বলবো যাতে অন্তত এই আওয়াজ আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত পৌঁছে। অতটুক না পারলে অন্তত তার কাটার বাউন্ডারি পর্যন্ত যেন যায়। কারণ আজকে তার কাটার বাউন্ডারির বাহির থেকে বহু শয়তান বাংলাদেশে এসে ঢুকছে। এরা আমাদের মসজিদগুলোর আজান বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, মাদ্রাসার তালিম বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, এরা আমাদের দাড়ি টুপিকে চিরতরে মুছে দেওয়ার চক্রান্ত করছে, বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে গাদ্দারি করার চক্রান্ত চালাচ্ছে। এই শয়তানগুলোকে অন্তত তার কাটার বাউন্ডারির বাহিরে পার করার জন্য আওয়াজ এত জোরে বলবো যাতে ওই বর্ডারের তার কাটা পর্যন্ত যায়, যেন শয়তানগুলো অন্তত তার কাটার বাহিরে পালায়। আওয়াজ দিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান এত বেশি প্রয়োজনীয় কথার সম্মুখীন, প্রতিদিন প্রত্যেকটা এলাকায় একটা করে মাহফিল হওয়া দরকার। কিছু কুচক্রী মহল, বামপন্থী, উগ্র মেজাজের কিছু মুসলমানও, অবুঝ কিছু মুসলমানও একথা বলে যে বাংলাদেশে এত মাহফিল কেন হয়, বাংলাদেশে এত মাহফিল কেন হয়, এত মাহফিল হওয়ার কি দরকার? আপনারা বলেন প্রতিদিন একটা মানুষ কতগুলো প্রয়োজনের সম্মুখীন হয়, খাওয়ার সম্মুখীন হয়। কয়জনে ইসলামী তরিকার খাওয়া জানেন? ঘুমের প্রয়োজন হয়, কয়জনে ইসলামী তরিকায় ঘুম জানেন? ব্যবসার প্রয়োজন হয়, কয়জনে ইসলামী তরিকার ব্যবসা জানেন? নামাজের প্রয়োজন হয়, কয়জন সহিশুদ্ধভাবে নামাজ জানেন? কেরাত তেলাওয়াতের প্রয়োজন হয়, কয়জনে সহিশুদ্ধ তেলাওয়াত জানেন? একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি পরিমাণ প্রয়োজনের সম্মুখীন হয়, প্রতিটি প্রয়োজন যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানা, শিখা এবং মানতে চাই, তাহলে প্রত্যেক দিন এক একটা বিষয়, এক একটা ক্লাস, এক একটা মাহফিল হওয়া দরকার। আজকে ওযুর তরিকা পদ্ধতি বর্ণনা করব, আগামীকালকের ওয়াজের মধ্যে নামাজ আদায়ের পদ্ধতি বলবো, তারপরের দিনের ওয়াজের মধ্যে খাওয়ার তরিকা বলবো, তারপরের দিনের ওয়াজের মধ্যে ব্যবসার তরিকা বলবো, তারপরের দিনের ওয়াজের মধ্যে সামাজিক ব্যবস্থাপনার পদ্ধতি বলবো, তারপরের দিনের ওয়াজের মধ্যে ব্যক্তি জীবনের খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব, এরপরের দিনের আলোচনার মধ্যে পারিবারিক জীবন কিভাবে সুন্দর হয় সেই বিষয়টা শরীয়তের দৃষ্টিতে আলোচনা করব। এভাবে আলোচনা করতে করতে এই একটা মাঠে প্রতিদিন একটা করে মাহফিল হলেও এরপরে 360 দিন চলে যাবে, আমাদের প্রয়োজন থেকে যাবে মাহফিলের চেয়ে বেশি দরকার। মানুষ বলে আমাদের মাহফিল এত বেশি হয় কেন? এই জামানার মানুষ, আরে সাহাবাই কেরাম প্রতিটা মুহূর্ত নবীজির সাথে সাথে থাকতেন দিন শিখার জন্য। প্রতিটি মুহূর্ত এমনও করতেন, আমার উট চড়াইতে হবে, আমার ঘোড়া আছে, গাধা আছে, বিভিন্ন প্রাণী আছে, দুনিয়ার কাজ আছে, দুনিয়াদারি আছে। তো সাহাবাই কেরাম কি করতেন? হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের সাথে চুক্তি করছেন যে তুমি একদিন নবীজির কাছে থাকবা, আমি তোমার ঘোড়াগুলো সহ ময়দানে নিয়ে যাব, তুমি যা যা শিখবা আমাকে শিখাবা। পরের দিন তুমি ঘোড়া নিয়ে ময়দানে যাবা, আমি রাসূলের কাছে থাকবো, আমি যা যা শিখবো তোমাকে শিখাবো। তার মানে কি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা, এক সেকেন্ডের এলেমও যেন কারো কাছ থেকে ছুটে না যায়, দুনিয়াদারিও করবে তারা, নবীজির কাছে থেকে দিনও শিখবে। কিন্তু দুঃখজনক সত্য হলো আজকে আমাদের দুনিয়ার মুসলমান এক সপ্তাহ পরে শুক্রবারে জুমার মিম্বরে বসে ইমাম সাহেব মাত্র আধা ঘন্টা বক্তব্য দেয়, পাবলিকে আধা ঘন্টার ওয়াজও শুনে না। কথা বলেন, খালি তাকায় সোয়া একটা কখন বাজবো, খুতবা কখন পড়বো, সোয়া একটা কটায় বাজবো, খুতবা কখন পড়বো। এই অবস্থায় খুতবার শেষ পর্যায়ে যাইয়া কোন রকম আল্লাহু আকবার বলে 2 রাকাত পড়ে দৌড়। কথা কন না? ও আল্লাহর বান্দাগণ, ইমাম সাহেবরাও মাঝে মধ্যে আছে এমন, ইমাম সাহেবরাও মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করেন না, খুঁটিনাটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন না। ওনারাও সোনা বানুর ইচ্ছা করেন, আকাশের উপরে ওয়াজ করে, নবীনের নিচে ওয়াজ করে, ডাইনে আর বামে কয়, সোজা কয় না। যেগুলো গায়ে লাগবে এগুলো কয় না, কারণ পরের দিন যদি আবার চাকরিটা চলে যায়। বহু ইমাম সাহেব সত্য কথা বলে না, আর অগণিত পাবলিক সত্য শোনার জন্য মসজিদে যায় না। বছরে একটা মাহফিল হয়, এটার বিরুদ্ধেও কাজ করার জন্য কতিপয় বুদ্ধিজীবী বামপন্থী অবুঝ মুসলমানরা বলে এত বেশি মাহফিলের কি দরকার, এই এলাকায় মাহফিল হলে বছরে একটা, আমার বিষয় দিবেন একটা, আমি সেই বিষয়ে আলোচনা করব, অথচ এর পিছনে আরো অন্তত 2000 বিষয় রয়ে গেছে যেগুলো আলোচনা হয়নি। আল্লাহ, তো আজকে আমি একটা নির্দিষ্ট বিষয় আমার বুঝ মতে আমি ঠিক করেছি,
কেউ আমাকে বলেন নাই, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমরা সব কথা কানের রুমাল সরাইয়া শুনি। শোনার পরে এরপরে একটা বিষয় নিজের বুঝমতো ঠিক করি যে এই মুহূর্তে কোন কথাটা বললে মনে হয় যেন ফায়দা হবে বা কোনটা বলা দরকার। এখন আমলি কথা বলবো নাকি অন্যদের প্রোপাগান্ডার জবাব দেব, বিষয়টা এমন হয়ে গেছে। চক্রান্তকারীদের চক্রান্তের জবাব দেব, মানুষের দিনের ওয়াসওয়াসাগুলোর সমাধান করব, নাকি মানুষকে অজু গোসল শিখাবো? আমাদের এখন হয়রানি কারবার। কোনটা নিয়ে ধরে কোনটা আলোচনা করব, কোনটা ছাড়াবো, কোনটা বলবো? মনে হয় যেন এখান থেকে বলা শুরু করে 1 মাস পর্যন্ত শুধু এই মজমার মানুষদেরকে শুধু ইসলামের কথা বলতে চাই। কারণ একটা বলে তো শেষ করলে হবে না, আরো কত প্রয়োজন সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে এখন বলি যে এই মুহূর্ত থেকে 3 ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব চলবে, প্রশ্ন উত্তর, দেখবেন এই পাশ থেকে প্রশ্ন শুরু হবে, 3 ঘন্টায় আপনাদের প্রশ্ন শেষ হবে না, আমার জবাব দেওয়া শেষ হবে না। এত বেশি প্রয়োজন মানুষের দিলে অন্তরে ঢুকে রয়েছে, জানার দরকার, জানার প্রয়োজন। এক একজন এক এক আইটেমের প্রশ্ন আবিষ্কার করবেন এবং প্রশ্নটা প্রয়োজনের সম্মুখীন হয়েছেন আমাদেরকে জানাবেন, বলবেন, আমরা জবাব দিতে থাকবো। এরকম রাতের পর রাত চলে যাবে, মানুষের প্রয়োজন প্রশ্নের শেষ হবে না। কথা বলেন আল্লাহ। তো যাহা হোক, আমি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই দিন, এই ইসলাম আমি শিখেছি, আমি অন্যের কাছে পৌঁছাতে হবে। আমি আপনাদের কাছে আসলাম কেন? গান গাইতে কিনা কি করতে? দিনের কথা শোনাতে। আপনারা আমাকে ডেকে আনলেন কেন? দিনের কথা শুনতে। এই যে আমরা শুনবো এবং শোনাবো, এটাই হলো দ্বীনের দাওয়াত, এটাই হলো দ্বীনের দাওয়াত। আজকে আমার আলোচনার বিষয় দ্বীনি দাওয়াত, গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা। গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা, দ্বীনের দাওয়াতের গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা। আমাদের আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে উত্তম জাতি। তোমরা কি জাতি? কি জাতি? কথাগুলো মনে রাখবেন, আমার বয়ানের শেষ পর্যন্ত এই আয়াতের অনুবাদ মনে রাখবেন, তাহলে বয়ানটা শুনতে সহজ হবে, বুঝতে সহজ হবে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম উন্নত জাতি। ও আল্লাহর বান্দাগণ, গুণ না থাকলে তাকে গুণী বলে না। কথা বলেন। আমার সাথে একত্রে খেলাধুলা করেছে, আমাদের সাথে একত্রে ময়দানে গিয়েছেন, একত্রে বাজার করেছে, এক মাঠে খেলাধুলা করেছে, এক স্কুলে লেখাপড়া করেছে, সেই লোকটা আজকে এলাকার চেয়ারম্যান হয়েছে। ওই লোকের দাম বেশি, ওই লোকের গাড়ি আলাদা, ওই লোকের আলাদা অফিস, ওই লোকের আলাদা চেয়ার, ওই লোকের আলাদা সম্মান, ওই লোকের আলাদা সালাম। সবগুলো কেন বলেন তো? আমার সাথে খেলেছে, আমার সাথে পুষ্করিতে গোসল করেছেন, আমার সাথে একত্রে বাজারে বাজার করেছে, কিন্তু আজকে তার গাড়ি আমার গাড়ি নেই, তার চেয়ার আমার চেয়ার নাই, তার রুম আমার রুম নেই, তার অবস্থান আমার অবস্থান নাই। তার কারণ হলো সেই ব্যক্তি উত্তম হয়েছে, অবশ্যই তার পিছনে কোনো গুণ আছে। সেই গুণটা কি? সে চেয়ারম্যান। বলেন কি? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে উত্তম জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কেন? কেন? উখরিজাত লিন্নাস, তোমাদের প্রধান গুণ হলো তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমাদেরকে ঠিক করা হয়েছে মানুষের জন্য, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে মানুষের জন্য। ও আল্লাহর বান্দাগণ, যে নবীজির কাছে দিন আসলো, সেই নবীজি তো দিন দুনিয়ার মানুষকে পৌঁছায় দিলেন। তিনি যতদিন পর্যন্ত দিন পৌঁছানোর প্রয়োজন ততদিন তিনি দুনিয়াতে অবস্থান করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে বিজয় মুসলমানের জন্য আসতে দেখেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখতে থাকবেন মানুষেরা দলে দলে আপনার দ্বীনের দিকে ঝুঁকতে থাকবে। ও মুসলমান, এই আয়াত যখন নাযিল হয়, অনেক মুসলমান সাহাবায়ে কেরাম তারা হাসতে থাকে, তারা আনন্দ পেতে থাকেন, তারা
খুশি হয়ে যান, তাদের মনটা বড় হয়ে যায়। কেন? আল্লাহর সাহায্য নাযিল হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আমাদের পদচুম্বন করছে, দলে দলে মানুষ ইসলামের পক্ষে চলে আসছে। ও আল্লাহর বান্দাগণ, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত, সমস্ত সাহাবায়ে কেরাম এমন সুসংবাদ শুনে খুশি। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাযিল হয়েছিল, তিনি বসে বসে কান্না শুরু করেছে। আপনারা বলেন তো, আল্লাহর সাহায্য নাযিল হলে আমাদের খুশি হওয়ার কথা কিনা? আল্লাহর পক্ষ থেকে নুসরত নাযিল হলে, আল্লাহর পক্ষ থেকে বিজয় মুসলমানের হাতে চলে আসবে, আমাদের খুশি হওয়ার কথা। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে আমাদের খুশি হওয়ার কথা। সবাই খুশি, সবাই আনন্দিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? বলেন যে দেখো দেখো, যখন নাকি ইসলাম বিজয় হবে, নুসরত পূর্ণ নাযিল হবে, বিজয় চতুর্দিকে ছড়িয়ে পড়বে, দলে দলে মুসলমান ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে, আমাদের নবীজি তো আর দুনিয়াতে থাকার প্রয়োজন হবে না। সুতরাং এই আয়াত নাযিল হওয়ার অর্থ হলো নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, চিন্তা করেন, এই আয়াতের বাহ্যিক অনুবাদের দিকে নজর করেন। বিশাল একটা জামাত খুশি, আনন্দিত। ইনারা আনন্দিত হওয়া এটা কোনো অপরাধ নয়, এটা স্বাভাবিক মানুষের মনুষ্যত্বের দাবি। যে কোনো ফাটা যদি আসে, কোনো বিজয় যদি আসে, কোনো সুন্দর কিছু অর্জন হলে মানুষ আনন্দিত হয়। কিন্তু এই আনন্দের গহীনেও যে একটা দুঃখ লুকানো আছে, এটা আবার সবাই বুঝতে পারে না। এই জন্যই শরীয়তের বহু মাসআলা এমন আছে যে মাসআলাগুলো বাহ্যিক দৃষ্টিতে একরকম লাগলেও গহীনে অন্য কিছু লুকানো আছে। বুঝার জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের দরকার। আপনি আর আমি অনেক কিছু বুঝবো না, যেগুলো বুঝবেন উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। কেন কাঁদেন? কয়েন বিজয় যদি আসে, নুসরত যদি আসে, দিন যদি পূর্ণ হয়ে যায়, দিনের দাওয়াত যদি মুকাম্মাল হয়ে যায়, দলে দলে যদি মুসলমান কি বলে মানুষ মুসলমান হয়ে যায়, আমাদের নবীজি তো আর বেশি দিন থাকবেন না, নবীজি চিরকাল থাকবেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যতদিন দিন পরিপূর্ণ হওয়ার প্রয়োজন, যতদিন ইসলাম মুকাম্মাল হওয়ার প্রয়োজন, ততদিন নবীজির দুনিয়াতে থাকার প্রয়োজন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার ময়দানে ঘোষণা দিয়েছেন, আমি আপনাদের উপরে কোরআন বলে দিন পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে মুকাম্মাল করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি আরাফার ময়দানে এই আয়াত পেয়েছেন, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমাদের নবীজির আর বেশি দিন থাকার দরকার নাই। নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের সামনে সবার উপস্থিতিতে জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের কাছে আমার উপর অর্পিত জিম্মাদারি অর্পণ করেছেন যে আল্লাহ, আমি কি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছাইছি? সবাই বলেছেন হ্যাঁ। আমি কি দ্বীনের পূর্ণ কাজ করেছি? সবাই বলেছেন হ্যাঁ। আমি কি তোমাদের কাছে ইসলাম ঠিক মতো পৌঁছাইছি? সবাই বলেন অবশ্যই পৌঁছাইছেন। আমাদের নবীজি বলেন, ফাল ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত আছো, আমার এই দ্বীনের আওয়াজটা যারা উপস্থিত নাই, কিয়ামত পর্যন্ত সবার কাছে তোমরা পৌঁছাইতে থাকো। ও আল্লাহর বান্দাগণ, বিজয় হজের ভাষণে এই দ্বীনি কথা শোনানো, দ্বীনের আওয়াজ মানুষের কানে পৌঁছানোর এই দায়িত্ব চূড়ান্ত বক্তব্যে নবীজি দিয়ে গেছেন, চূড়ান্ত আওয়াজ দিয়ে গেছেন। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতকে শোনাও, জানাও। আমাদেরকে আমাদের উস্তাদগণ জানাইছেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি, আপনারা পরবর্তী জেনারেশনকে জানাবেন, আমাদের ছাত্ররা পরবর্তীদেরকে জানাবে, তারা পরবর্তীদের কাছে পৌঁছাবে, তারা তার পরবর্তীদের কাছে পৌঁছাবে। এই ধারাবাহিকতায় সেদিনকার চূড়ান্ত ঘোষণা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আপনার উপরে আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আজকে ইসলামকে মোকাম্মল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কে ঘোষণা দিয়েছেন? আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তার কাটার বাউন্ডারি পর্যন্ত যাবেনি আওয়াজ। ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। এই আওয়াজটা বা এই এলানটা করেছেন কে? আল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি আজ
করে দিয়েছি, নতুন কিছু আবিষ্কারের দরকার নাই। পরিপূর্ণ হয়ে যাওয়া ধর্ম থেকে কিছু বিয়োজন করারও দরকার নাই। কেউ যদি বৃদ্ধি করে, কেউ যদি কমায়, তার ঠিকানা আরো জোরে বলেন জান্নাত। তার ঠিকানা জান্নাত। ও মুসলমান, সহজে একটা উদাহরণ দেই। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন কেউ আছে কিনা যারা বলে 8 রাকাত? আছে। জোরে বলেন আছে কিনা? আছে। কমাইলো না বাড়ালো? কমাইছে। আরো জোরে বলেন কমাইছে। ঈদ কয়টা? 2টা। ঈদ কয়টা? 2টা। কেউ কেউ বলে ঈদ 3টা। কথা কয় না? কেউ কেউ বলে ঈদ 3টা। কমাইলো না বাড়াইলো? বাড়াইছে। সহকান সহকান লিমান গায়্যারা বাদি, যারা কমায় যারা বাড়ায় দোনো গ্রুপের ঠিকানা জাহান্নাম। এবার একজনে বলবেন যে এত অল্প ছোট কাজের কারণে আপনি এদেরকে জাহান্নামী বললেন কেন? ভাই, আপনাকে আগেই বলেছি, প্রকাশ্য বিষয় এবং তার অধীনে গোপন বিষয় বুঝার ক্ষমতা লাগবে। আমি আজকে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে ঈদ কয়টা? 2টা। যারা 3টা আবিষ্কার করলো, বলেন তো ইনারা আল্লাহর এই আয়াতকে বিশ্বাস করলো না? যদি বিশ্বাস করত তাহলে তারা 2টার উপরেই সীমিত থাকতো, অতিরিক্ত বাড়াতো না। তার মানে আল্লাহ ইসলাম পরিপূর্ণ করে নাই, আমার বাড়ানোর দরকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদের উপরে দ্বীন ইসলাম পৌঁছাইছি? সবাই বলেছেন হ্যাঁ। সেদিন কয় ঈদ পৌঁছাইছেন? 2 ঈদ। আজকে যদি নবীজির এই পৌঁছানোর পরে 3য় ঈদ আবিষ্কার করে, তাহলে কেমন যেন নবীজিকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। এবার বলেন, যদিও ঘটনা ছোট, কিন্তু এর অধীনে লুকানো খোদার আয়াত অস্বীকার, নবীজির উপর মিথ্যা আরোপ, এই 2 অপরাধী যদি কোনো ব্যক্তি এখানে থাকে, আপনারা বলেন তার ঠিকানা কি খুব সম্মানের সাথে জান্নাত হবে? তার ঠিকানা জান্নাত। সাবধান মুসলমান, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? কেউ বলে 8 রাকাত। 8 রাকাত। পৃথিবীর কোন হাদিস বিশারদ যদি কোন হাদিসের কিতাব থেকে তারাবি 8 রাকাত প্রমাণ করতে পারে, তারাবি 8 রাকাত, তাহাজ্জুদ না, যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে তাকে আমাদের সমস্ত কওমি ওলামায়ে কেরাম ও কওমি মতাদর্শের মুসল্লিদের পক্ষ থেকে ভীষণ সম্মানের সাথে পুরস্কৃত করা হবে। আর যদি না পারে, যদি করার চেষ্টা করে, তাহলে এটা গোঁড়ামি হবে, গোঁড়ামি। কথা বলেন। এখন প্রশ্ন হলো, নবীজি তারাবি পড়েছেন কিনা? নবীজি তারাবি পড়েছেন কিনা? আমি আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসি নাই। আমার মূল আলোচনার বিষয় হলো ওইটা। ঈদের নামাজ, ঈদ আপনারা বাড়াইলেন 3টা, তারাবি আপনারা কমাইলেন 12 রাকাত। এমনিও মানুষ করে না, আরো যদি কমায় দেন, এটা পাইতে সুযোগ, ঠিক কিনা? পাইল সুযোগ। এমনিতেই মানুষ নাচে, আরো দিলেন ভালো ফজিলতের কথা কইয়া নাচে, তাহলে আরো নাচবে, ঠিক কিনা? এখন 12 রবিউল আউয়ালে যদি আপনারা ঈদ পালন করেন, সমস্যা কোথায়? আচ্ছা বলেন তো, 12 রবিউল আউয়ালকে তারা কি বলে? সকল ঈদের সকল ঈদের রোজার ঈদের দিন নামাজ আছে না নাই? সকল ঈদের সেরা ঈদের দিন কয় রাকাত নামাজ? কথা কয় নাই। যদি সেরা ঈদ হইতো, এই ঈদে তো 4 রাকাত নামাজ হইতো। কথা কয়। রোজার ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? কোরবানির ঈদের 4 দিন রোজা রাখা হালাল না হারাম?
সেরা ঈদের দিন কয় দিন রোজা রাখা হারাম? একদিনও না। এটা যদি সেরা ঈদ হইতো, বড় ঈদ হইতো, 1 সপ্তাহ রোজা রাখা হারাম হতো। কথা কয় না? এগুলো সব ভণ্ডামি, সব ভণ্ডামি। 14 ফেব্রুয়ারি কি দিবস? জোরে বলেন, কি দিবস? সাবধান, এই কথা আর কইেন না। বিশ্ব 2 নম্বরই দিবস, বিশ্ব 2 নম্বরে 2 নম্বরই দিবস। এটার নাম দিছে সুন্দর, কিন্তু ভিতরে অধীনে কর্ম খারাপ। উপরে সাইনবোর্ড ভালো, কিন্তু নিচে কর্ম খারাপ। 12 রবিউল আউয়ালে তোমার ভালোবাসা উঠলে উঠে 13 তারিখে সব ফুল ডাস্টবিনে চলে যায়। 12 রবিউল আউয়ালে তোমার ইশকে কুত করে 13 তারিখের ফজরের নামাজের খবর তোমার থাকে না। কিসের তোমার ইশক? সব 14 ফেব্রুয়ারি আর 12 রবিউল আউয়াল এক ধরনের 2 নম্বরই। দুটোটা সমান সমান। কথা বলেন ঠিক কিনা? না হলে যে ব্যক্তি আসল ভালোবাসে সে 12 মাস ভালোবাসে, যে বেশি আসল রাসূলের আশিক সে 12 মাস রাসূলের আশিক। রাসূলের আশিক 12 মাস। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিছু সংখ্যক মানুষ এমন আছে আমাদেরকে কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমি তো বলি যারা বলে তারাই 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী। যখন নির্বাচন আসে তখন আমাদের ওয়াজ মাহফিলে এসে বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে বক্তব্য দেন। যখন নির্বাচন আসে তখন আমাদের মসজিদের খতিব সাহেব থেকে মাইক লইয়া জুমার দিনে বিসমিল্লাহির রহমানির রহিম কয়। এই গাদাই যে সাদা সাদা কুর্তা গায়ে দিয়ে সামনের কাতারে হাঁটে, আমরা তো মনে করছি লোকটা ভালো হয়ে গেছে, আসলে বিসমিল্লাহ পারে না। এটা মাইক লইলে আমরা সবাই জানিয়ে ফেলি। এটা আমরা আগে জানতাম না, মাইক দিয়ে কইলে তখন জানি যে বিসমিল্লাহও পারে না। সমাজের নেতা হয়েছে। যখন নাকি নির্বাচন আসে তখন আমাদের মসজিদের সামনে দাঁড়ায় বক্তব্য ঝাড়ে। যখন নির্বাচন আসে তখন আমাদের মাহফিলে আমরা লোক জমাই হেরাডোল বাজায়। ঠিক কিনা? আর যখন নির্বাচনে ফাঁস করে আলায় তখন আর মসজিদের কাছে থাকে না, শাহবাগের চত্বরে যায় মোমবাতি জ্বালা। ওই বেটা আমরা এই জুব্বা, এই পায়জামা, এই কুর্তা, এই পাঞ্জাবি, এই দাড়ি, এই টুপি লইয়া 12 মাস থাকি, আমরা মসজিদে থাকি। আমরা হলাম ধর্ম অবলম্বী, তোরাই হলি ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম পালনকারী, তোরাই ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আজকে 24 ঘন্টার মধ্যে সুন্নতের নাম নাই, 12টা মাস চলে যায় সুন্নতের দোহাই নাই। আমরাই হলাম সত্যিকারে আশিক রাসূল, তোরা হলি চাপাবা। শুধু 12 রবিউল আউয়াল পালন। স্লোগান দিবেন, স্লোগানটা শুদ্ধ করেন। অবশ্যই স্লোগান দেওয়া উচিত, কিন্তু স্লোগানটা শুদ্ধ হওয়া উচিত। বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কি না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। বলে না কোরআন হাদিস না কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না কোরআন সুন্নাহ। কেন? সমস্ত হাদিস সুন্নত না, সমস্ত সুন্নত হাদিস। সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ না। সমস্ত আলেমগণ হুজুর, কিন্তু সমস্ত হুজুর আলেম না। সমস্ত আলেমগণ কথা কয় না, সমস্ত হুজুর আলেম না। আরে মিয়া 3 মাস শেভ না কইরা হাত থেকে আইতে জুব্বা আনছে বড় ভাই, এটা গাই দিয়া 10 টাকা দামের টুপি মাথায় দিলেই তো হুজুর। হুজুর হইতে কি মেহনত লাগে না? পয়সা খরচ। হুজুর হইতে আরো পয়সা বাঁচা যায়, সেভ না করলে পয়সা বাঁচা গেল। কথা কন। আলেম হইতে অন্তত 12-15 বছর ধরে গাইলের পানি খাইতে খাইতে কাহিল হয়ে যাবে। আলেম হতে পরিশ্রম লাগে, মেহনত লাগে, সময় লাগে, উস্তাদের চক্রাঙ্গানি শুনতে হয়, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে সুদীর্ঘ সময় অতিক্রম করতে হয়। আর হুজুর হঠাৎ করে হুজুর হয়ে যাওয়া যায়। এজন্য সমস্ত আলেম হুজুর, কিন্তু সমস্ত হুজুর, সমস্ত মানুষ প্রাণী,
কিন্তু সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত সুন্নত হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নত না। বলেন সমস্ত হাদিস সুন্নত না। যেমন নবীজি 4-এর অধিক বিয়ে করেছেন, উম্মতের জন্য কি 4-এর অধিক বিয়ে করা সুন্নত? যেমন নবীজি জীবনে একবারের জন্য দাঁড়িয়ে পেশাব করেছেন, উম্মতের জন্য কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নত? নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, উম্মতের জন্য কি সেটা সুন্নত? ও মুসলমান, বুঝে গেলে বহু হাদিস এমন আছে আমাদের নবীজি মক্কা থেকে এক রাত্রে বাইতুল মাকদাস গেছেন, আল্লাহর আরশে গেছেন, প্রথম আসমান বেদ করছেন, এগুলো হাদিস না? আর কথা কয় না? কোন বাহাদুর এমন আছেন এক রাত্রে মক্কা থেকে একেবারে বাইতুল মাকদাস চলে যাবেন? তাহলে এটা শুধু নবীজির জন্য খাস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং উম্মতের আমল আর নবীজির হাদিস সবগুলো এক জায়গায় পাবেন না। সমস্ত সুন্নত হাদিস থেকে আসবে, কিন্তু সমস্ত হাদিসকে সুন্নত সাব্যস্ত করা যাবে না। এজন্যই আমাদের নবীজি একবার না বারবার বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে গ্রহণ করো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের জন্য দুই জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাত। ও মুসলমান, সুন্নাত 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 বলেছেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসি বলেন নাই। এজন্যই আমরা আহলে সুন্নাত আহলে হাদিস না। আমরা আহলে সুন্নাত, নবীজি আহলে সুন্নাত হতে বলেছেন, আহলে হাদিস হতে কোন নাই। ও এলাকার আহলে হাদিস ভাইরা, ও এলাকার আহলে হাদিস ভাইরা, তোমরা তো বেশি বেশি আহলে হাদিস দাবি করো। আমাদের নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন, বুখারী শরীফের হাদিস। তোমরা রাস্তার কুলে খাড়া এখানে চেন কুলে পেশাব করো, আমরা দেখালাম তুমি যে আহলে হাদিস। তুমি কি আমার সমাজে হাইটা এটা কোন লাগবে না? আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস। তুমি এটা খাড়া এখানে পেশাব শুরু করতে, আমরা চিন্তালাম তুমি আহলে হাদিস। কোন দাঁড়া দাঁড়া পেশাব? চট্টগ্রামের এক বেটা, তার বিবি আহলে হাদিস হয়ে গেছে। চট্টগ্রামের এক লোক, তার বউ কি হয়ে গেছে? এখন সারাদিন জামাইয়ের লোকে খালি ঝগড়া করে, তোমার নামাজ হয় না, তুমি কি নামাজ পড়ো, নামাজ হয় না, বেডির নামাজ হয়, বেটার নামাজ হয় না। আল্লাহ, এবার উনি আসছে আমাদের হাটাজারির এক আলেমের কাছে, ওনার কাছে আসছে আর কয়, আপনিও আপনার স্ত্রীর কাছে যাই বলবেন যে আমিও তো আহলে হাদিস হয়ে গেছি, আমিও আহলে হাদিস হয়ে গেছি। কি? বুখারী শরীফে নবীজি জীবনে একবার দাঁড়িয়ে প্রয়োজনের তাগিদে পেশাব করেছেন, এই হাদিসটা বুখারীতে আছে। সারা বুখারী তালাশ করেও নবীজি একবারও বসে পেশাব করেছেন এটা পাবেন না। বসে পেশাব করেছেন এটা পাবেন না, দাঁড়িয়ে পেশাব করেছেন এটা পাইলেন কেন? কারণটা কি? আপনারা কি ভাত খান না রুটি খান? আরো জোরে খান। এক লোকে যদি 1 রাত্রে 5 দিন রুটি খায়, এলাকার সবাই বলতে থাকবো, ওরে ভাই বেটা তো খালি ভাত খাওয়া ছেড়ে দিয়ে খালি রুটি খায়। আচ্ছা কোন আপনারা সবাই রুটি ভাত খান, এই কথা কি মানুষ হেঁটে হেঁটে বলে? এক লোক হঠাৎ করে রুটি খাওয়া শুরু করলে সেটাই নবীজি সারা জীবন বসে পেশাব করছেন এটা বলে না, জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন এটা বলে। এজন্য হাদিসের কিতাবে দাঁড়ানোরটা আসছে, বসারটা আসছে নাই। বুঝতেছেন না আপনারা? যেটা সাধারণ আদত এটা কেউ বলে না, যেটা হঠাৎ হয় এটাই আলোচনায় আসছে। তো নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন এটা হাদিসে আছে। এবার ওই লোকটা কয় যে আমিও তো আহলে হাদিস হয়ে গেছি। তো কি করছে? হাদিসের মধ্যে আসছে দাঁড়ায় পেশাব করার কথা। তো হ্যাঁ, এবার প্যান্টের চেইনটা খুইলা কমরের মধ্যে দাঁড়ায় পেশাব করছে, হাদিসে আছে। পরের দিন স্ত্রী কয় যে বিবি তুমিও তো আহলে হাদিস, এই হাদিসের উপর তুমিও আমল করো, আজকে দাঁড়ায় শুরু করো। আচ্ছা আপনারা বলেন তো, দাঁড়াইয়া মহিলারা পেশাব করলে এটা কি দূরে যায় পড়বো না গায়ে গায়ে বলবো? হাদিস মানতে গেলে গায়ে গায়ে পেশাব হয়। এরা আহলে হাদিস না আহলে পেশাব? কি আহলে হাদিস? তোরা তো আহলে পেশাব। এজন্য আমরা হাদিস মানি না, সুন্নাত মানি। কথা বলেন। হাদিস সাব্যস্ত হয় কি দিয়া? না, সুন্নাত সাব্যস্ত হয় হাদিস দিয়া। হাদিস সাব্যস্ত হয় কি দিয়া? হাদিস সাব্যস্ত হয় কি দিয়া? সুন্নাত সাব্যস্ত হয় হাদিস দিয়া। হাদিস সাব্যস্ত হয় কি দিয়া? বুখারী দিয়া। বুখারী যে হাদিসের কিতাব, এটা কোন হাদিসে আছে? বুখারী যে হাদিসের কিতাব, এটাও তো প্রমাণের জন্য হাদিস লাগবে। তাহলে বুখারী হাদিসের কিতাব, এটা কোন হাদিসে আছে? সমস্ত কুলাঙ্গার আহলে হাদিসরা আমাদের থেকে শিখছে এই হাদিস, বুখারী শরীফ হাদিসের কিতাব। আমরা বলেছি বুখারী হাদিসের কিতাব, এজন্য তোরা বিশ্বাস করো না বুখারী হাদিসের কিতাব, না হলে পৃথিবীর কোনো হাদিসে নাই যে বুখারী হাদিসের কিতাব। তাহলে বুখারীকে হাদিসের কিতাব মানার সময় তোরা আমগো মাযহাব মানো, আর শরীয়তে ওযু করার তরিকা মানার সময় ইমাম আবু হানিফার মাযহাব মানলে তোর অসুবিধা কি? বুঝেন না কিছু? সহজে বুঝবেন না, এটা খুব খোঁজেন না কথা। আমার সমাজের মধ্যে চলমান হাজার হাজার বছরের
আমলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে মানুষের মধ্যে মসজিদে ঝগড়া লাগানোর এই চক্রান্ত যারা চালাচ্ছে এদেরকে ধরে আমাদের কাছে আনবে। আমি প্রায় সময় দাওয়াত দেয় আলে হাদিস ভাইদেরকে, ও মিয়া আমি অন্তত বছরে 200টা মাহফিল করি, 1000 করে মানুষ যদি উপস্থিত থাকে তো অন্তত 2 লক্ষ মানুষে আমার বয়ান শুনে, আমার কথা শুনে। আমি লেখালেখি করি, আমার 22টা বই ছাপা, তাহলে আমি অবসর টাইমে লেখি, সময় মতো বয়ান করি, মসজিদে জুমা পড়াই, 2 লক্ষ মানুষ এক বছরে আমার কথা শুনে। অন্তত সর্বনিম্ন উঁচে কত হবে হিসাব নাই। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ও আলী হাদিস ভাইরা, তোমরা ওই রিক্সাওয়ালার দাওয়াত না দিয়া, ওই অশিক্ষিতটারে দাওয়াত না দিয়া, স্কুলে ক্লাস 9-10 এর পোলাপাইতে দাওয়াত না দিয়া নোমান কাসিমের দাওয়াত দাও। হ্যাঁ তোমার দলে ঢুকবে, হ্যাঁ যদি তোমার দলে যেতে পারে বছরে 2 লাখ মানুষের সামনে তোমার পক্ষে ওয়াজ করবে। আগে আমারে দাওয়াত দিয়া বেটা তোর দলে নিয়ে যা, এর পরে অন্য করে দাওয়াত দিস। তুই কি বলে আলিফ বাতাসা জানে না, হ্যাঁ কি দাওয়াত? তুমি তো আমারে দাওয়াত দিয়া তোমার দলে ভেও, দেখবো আমি তোমার পক্ষে স্লোগান দেবো, পতাকা উড়াই আহলে হাদিস করো। আমরা ছায়া দেখলেও কাছে হয় না, ওই দুজনে বসে বসে কথা কয়, যখন কাছাকাছি গেছি তার চেয়ে চুপ হয়ে যায়। আমরা বুঝি তো আমার কাছে আইলে তো ধরা খাইয়া দেবো। ও আল্লাহর বান্দাগণ, আলিফ বা তা সা জিম হা খা কায়দা পড়ে আলে হাদিস, কায়দা পড়ে কি আলে হাদিস। তুই যে কায়দা পড়স আলে হাদিসই করো, এই হাদিস গুলো মানস কাছ থেকে, আমগো হুজুরের কাছ থেকে। তো তোকে হুজুরের কাছ থেকে মাইনা আমল করলে যদি আলে হাদিস হয়, আমি তো ইমাম আবু হানিফার কাছ থেকে তাই না আমল করি। তুই তো হেদিনকার আহলে হাদিস, আমি তো বহু আগের আহলে হাদিস। তুই তো নতুন আহলে হাদিস, আমরা হলাম পুরান আহলে হাদিস। কথা বল, যদি কারো কাছ থেকে হাদিস জেনে মেনে মানলে এটা আহলে হাদিস হয়, তাহলে তোমরা হলেন নতুন আহলে হাদিস, কাজী ইব্রাহিমের আহলে হাদিস, আর আমরা হলাম ইমাম আবু হানিফার আহলে হাদিস। তোমরা নতুন, আমরা পুরান, নতুনের খাওয়া নাই। আর যদি বলেন যে না কারো কাছ থেকে জেনে আমল করার নাম মাযহাব মানা, তাহলে তোমরা এই জামানার উল্লুদেরকে মাইনা যদি তাদের মাযহাব মানতে পারো, তোমরা তো হেদিনকার মাযহাব অনুসারী, আমরা বহুত পুরান মাযহাব অনুসারী, নতুনের খাওয়া নাই। কথা কান ঠিক কিনা? এরা বিদেশ থেকে আমরা কাগজ মানে দিনে দিনে রাস্তায় ঘুরে খায়, মানুষের লোকে ঝগড়া ফাসাদ করে, বাজারে বয়ে থাকে, একেবারে উদ্ভ্রান্ত পাগলের মতো হাঁটে। তাই এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই মিলে ঝুলে কিছু টাকা একত্র করে একটা পাসপোর্ট বানায় ফোলাটারে বিদেশ পাঠাইছে টাকা কামাবেন লেগা। হ্যাঁ, আবুধাবি যায়, কাতার যায়, দুবাই যায়, সৌদি আরব যায়, ওখান থেকে মানুষের গাড়ি সাফ করে, রাস্তা পরিষ্কার করে, সাচককে দিয়ে আসবি, রাস্তা সাফ করে দেশে আইয়া বড় বড় ফতুয়া করে। ওই বেকুব, তুই তো আমরা গাড়ি সাফ করলে মানে পাঠাইছি, তুই মুফতিগিরি করস কেন? তুই যদি ফতুয়াবাজি করস তো মুফতি মিজান সাহেব কি করবো? কথা কোন সমাজের মধ্যে আছে না, বিদেশ থেকে আইয়াই মসজিদের মধ্যে আছে না নাই, খালি খাবরাইবেন, বলো তুই হেঁটে সেটাই করিস, আমরা দেশে করি। কি কারণ? এরা তো আমরা ওখানে গাড়ি সাফ করার জন্য পাঠাইছি, ওরে তো আমরা বড় মুফতিগিরি করার জন্য পাঠাইনি। সে দেশে আইসা মুফতিগিরি করি, আছে না নাই? আছে। খালি কোন সময় এরকম উল্টা পাল্টা করবো, বুঝাই দে, দেখায় দে, তোদের ইমাম সাহেব রে আন, যদি তোরা সত্যবাদী হস, আল্লাহ বলেন তোদের প্রভুদেরকে নিয়ে আয়, প্রমাণ কর। যদি না পারস আমাদেরটা নাকে খত দিয়ে মেনে নিতে হবে। প্রমাণ না করতে পারলে বাইরে দিবেন না, প্রমাণ করে যাবি। আরে গত কিছুদিন আগে, গত রমজানে সিলেটের একটা ঘটনা শুনলাম। বড় এক মসজিদে তারাবির নামাজ পড়ে, এরা 20 টাকাত পড়ে, 8 টাকাত পড়ে ফুট করে বেরিয়ে যায়, কতগুলো আছে হুড় করে বেরিয়ে যায়। এমন অগোছালো হয়, এমন এলোমেলো হয় মসজিদের পরিবেশ, সামনের কাতারে ফাঁকা থেকে যায়, মাঝখানে কাতারে ফাঁকা থেকে যায়, একেবারে হুশৃঙ্খল হুড় হুড় করে বেরিয়ে যায়। তো মোতাওয়াল্লি সাহেব খুব চালু মানুষ, উনি কি করছে, 6 রাকাত পড়া আস্তে করে কোন ফাঁকেতে বাইরেছে কেউ খেয়াল করে নাই, সুন্দর মতো বারান্দার তালাগুলো লাগাই দিয়ে আবার কাতার মধ্যে খাড়াই দাও। 6 রাকাত পরে সব গরু অবলজান বাইরে শুরু হয়েছে, বারান্দার দেয় তালা ভরা, মাথার বাড়ি আর পারে নাই, আমার লেজ গুটাই যা মসজিদের ভিতরে গাড়াইছে। কি মিয়া, এরকম সাহায্য করা উচিত, কথা বলেন? সিরাজগঞ্জ থেকে আনোয়ার ভাই নামে এক লোক,
আমার ফোন করতে, হুজুর মসজিদের মধ্যে এত জোরে চিল্লে আমিন বলে মানে হতভম্ব হওয়ার মতো অবস্থা, নামাজের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, কি করা? আমি বললাম যে আপনাদের ইমাম সাহেব দুর্বল না পাওয়া শক্তিশালী? না, আসছে মোটামুটি শক্তিশালী। এই ইমাম সাহেবকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সহ একেবারে এতটুকু মশা, দুইজন আঙাইতে কষ্ট হবে আপনাদের। এগুলো সবগুলো নিয়ে মিম্বরের উপর রেখে দিতে করবেন, খালি রেখে দিব আর নামাজ পড়াইবো আর নামাজ পড়াইবো। একদিন পুরো কিতাবটা এনে থাকবো, মানুষ আইবো আর খালি দেখবো কি দিবে, এত বড় বড় কিতাব, এত বড় বড় কিতাব, খালি আমরা মনে করবো, আর কিছু করতে হবে না। এরপরে যখন মাগরিবের নামাজে আমিন জোরে বলবে, তো ইমাম সাহেব তাবলিগি সুরে আওয়াজ দিয়ে বলবে, দেখেন ভাই, শরীয়তের দৃষ্টিতে হুকুম আমিন আসতে বলা, এই যে কিতাবের মধ্যে আসছে, কিতাবগুলো এখানে এনে রাখছি, আপনারা কেউ দেখতে চাইলে আমি দেখাইতে পারবো, আমিন আসতে বলার হুকুম। এসার সময় বলবে আমিন আসতে বলার হুকুম। ফজরের সময়ও যদি তারা আমিন জোরে বলে, তো উনি আবার ফজরে বলে দিবে আমিন আসতে বলার হুকুম। আর আজকে সারাটা দিন আপনারা কোমরে গামছা বাঁধবেন, যারা একটা লাঠি 5-7টা ঠিক করবেন, পোলাপান 4-5টা ঠিক করবেন, এগুলো সব রেডি হবে। মাগরিবের নামাজে আমিনটা জোরে বলবে, আর সাথে সাথে নামাজের পরে ধামাধাম আওয়াজ দিয়ে দরজা লাগাই ফেলবেন। হুজুরে 1 সপ্তাহ ধরে কয় আমিন আসতে বলতে, এই যে কিতাব এনে আনতে, তোরা জোরে কষ্ট গুরু রেলে তোরা করে প্রমাণ করে দে, আজকে প্রমাণ ছাড়া যেমন দেবো না। মাইরের যে আওয়াজ দিবেন বেশি, দেখবেন যে হেডির ভাবনা ভাইজানা মসজিদের মধ্যে শুরু হয়ে যাবে, জায়গায় শুরু হয়ে যাবো, জায়গায়। একবার করে দেখেন, আওয়াজ মারবেন জোরে, ধামাধাম মসজিদের গেটটা লাগাই ফেলবেন। যারা আজকে আমিন জোরে বসে প্রমাণ করে দেয়, ওদের গুরু ছাগল কেউ আইতো না কাছে, কেউ আইব না কাছে। আলহামদুলিল্লাহ, পিছনে পিছনে মানুষদেরকে বিভ্রান্ত করে। 3 মাস আগে সমাজের সাইকেল চোর, হ্যাঁ হনে আলে হাদিস ইমাম। 6 মাস আগে গরুর দালালি করছে, হ্যাঁ হনে আলে হাদিসের ইমাম। সমাজের অথর্ব ঘাউড়া মানুষদেরকে আলে হাদিস বানাচ্ছে। আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে জ্বালাইলে লাভ হইতো না, সংসদে সংসদে জ্বালাইলে লাভ হবে না। দিলে দিলে জ্বালো, কোথায় বলেন? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। আপনারা সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন। কটিয়াদি বাজারে এক মস্ত বড় ব্যবসায়ী আছে, ওর দোকানের মধ্যে লেখা আছে সুদ খাওয়া হারাম, নিচে দিয়ে লেখা আছে আল কোরআন। তার মানে কোরআনের আলো দোকানে আছে না নাই? কোরআনের আলো দোকানে জ্বলছে কিনা? চোখ বন্ধ করে জরিপ চালায় দেখবেন পুরা বাজারের মধ্যে সবচেয়ে বড় সুদখোর এই দোকানদার। কোরআনের আলো দোকানে জ্বলছে, কিন্তু সুদ খায় কেন? দিলে নাই। বলেন কি অসুবিধা? আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা আজকে বাড়ির গেটের টাইলসের মধ্যে, মসজিদের মিম্বরের উপরে টাইলসের মধ্যে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রাইভেট কারের গ্লাসের মধ্যে, আরে পিছনে সামনে রাস্তায় রাস্তায় একটা মানুষেরও দিলে নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4 সূরা 4 ফুল বড় করে, বড় একেবারে ক্যামেরা বন্দি, কি বলে গ্লাস বন্দি করে ঘরের মধ্যে আছে না নাই? আছে। ও মুসলমান, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা আর রহমানের ক্যালেন্ডার পোস্টার ঘরে ঘরে আছে না নাই? আছে। ওই ঘরে তদন্ত করে দেখেন, কুল হুয়াল্লাহ একটা সদস্য পারে না। কোরআনের আলো ঘরে আছে, দিলে নেই, একটাও ঠিক হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মিশন কি ঘরে জ্বালাও না দিলে জ্বালাও? আরো জোরে বলেন, ঘরে জ্বালাবো না দিলে জ্বালাবো? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা সমাজের ঘরে 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 মানুষের কাছে কাছে গিয়া মানুষকে মসজিদে আনার চেষ্টা করছে, দিলের মধ্যে ঈমানের কালিমা পৌঁছানোর চেষ্টা করছে। এই জন্যই মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যদি 5টা সদস্যের পরিবারের মধ্যে 5 জনের দিলে ইসলাম জ্বলে যায়, পরিবারটা সুন্দর হবে কিনা? আরো জোরে বলেন। এরকম 5টা পরিবার যদি সুন্দর হয়ে যায়, তাহলে একটা মহল্লা সুন্দর হয়ে যাবে। যদি 5টা মহল্লা সুন্দর হয়ে যায়, একটা গ্রাম সুন্দর হয়ে যাবে। কয়েকটা গ্রাম যখন সুন্দর হয়ে যাবে, একটা ইউনিয়ন সুন্দর হয়ে যাবে। কয়েকটা ইউনিয়ন সুন্দর হয়ে গেলে একটা উপজেলা সুন্দর হয়ে যাবে। কয়েকটা উপজেলা সুন্দর হয়ে গেলে
একটা জেলা সুন্দর হয়ে যাবে, কয়েকটা জেলা সুন্দর হয়ে গেলে একটা বিভাগ সুন্দর হয়ে যাবে, কয়েকটা বিভাগ যদি সুন্দর হয়ে যায় একটা দেশ সুন্দর হয়ে যাবে, দেশ যদি সুন্দর হয় সুন্দরেরাই সংসদে সুন্দর জ্বালাবে। এজন্য স্লোগান এমন না কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, না না, সংসদ থেকে নয়, দিল থেকে শুরু করো, সংসদে গিয়ে পৌঁছবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি। ওয়াদা করেছেন কে? আল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা নেককার, যারা ঈমানদার যারা নেককার, এই দুই গ্রুপের সাথে, দুই গুণের অধিকারী মানুষদের সাথে আমাদের আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের রাজত্ব আমি আল্লাহ তোমাদেরকে দান করব, সংসদ ভবন তোমাদের হাতে সুপর্দ করে দেব। ও মুসলমান, ঈমান ও আমল এই দুই ময়দান যদি তোমরা জয় করতে পারো, সংসদ তোমাদেরকে আল্লাহই দান করবেন, দিবেন বলেছেন আল্লাহ, নিতে কাউকে বলেন নাই। আমার দান, আমার জিম্মাদারি নেওয়া নয়, আল্লাহর জিম্মাদারি দেওয়া। জিম্মাদারি দেওয়া কার? আল্লাহ। আমার জিম্মাদারি মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু মিনকুম, আমার প্রধান জিম্মাদারি হলো ঈমানকে মজবুত করব, 2 নাম্বার জিম্মাদারি হলো আমলকে শুদ্ধ করব। এই দুইটা কাজ যদি আমি করতে পারি, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা রাজত্ব আমাকে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, দুনিয়ার সব ভয় ভীতিকে দূর করে সর্বত্র শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করবেন। আর কি? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তোমরা যে ধর্মকে পছন্দ করো, তোমাদের পছন্দের ধর্ম ইসলাম, আমি আল্লাহ সব জায়গায় সুপ্রতিষ্ঠা করে দেব। ও মুসলমান, ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করবেন, রাজত্ব মহান আল্লাহ দান করবেন, সর্বত্র শান্তি দূর করে শান্তি আল্লাহই দান করবেন। কে? আমাদের কাজ হবে 2টা, আল্লাহর কাজ হবে 3টা। আজকে আমরা আমাদের 2 কাজের মধ্যে নাই, এজন্য আল্লাহ আল্লাহর 3 কাজ, 3 ওয়াদা পূরণ করছেন না। এখন আমাদের কাজ কোথায়? দিলে দিলে বলেন, বলেন দিলে করেন, দিলে মেহনত করেন, দিলে 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 দিল ঠিক করেন, সোজা হয়ে যাবে দুনিয়া, দুনিয়া সোজা হয়ে যাবে। আমরা আজকে দিলে মেহনত না করে রাত্রেবেলা, সকালবেলা একদম রাজপথে গেছি, সারাদিন হরতাল করছি, গাড়ি ঘোড়া ভাঙচুর করছি, আরেকজনের গাড়ি ব্রাস্ট করছি, ক্লাস ভাঙছি, তারপরে বাল্ব ভাঙছি, গাড়িটার ফুটে দিছি, সবকিছু করছি। বিকালবেলা যুদ্ধ শেষ করে বাসায় আইছি, জামা কাপড় হেলাই দিয়ে দিছি, ময়দানে জিহাদ করছি, নামাজের কি দরকার? ঠিক না বেটি? ময়দানে জিহাদ করছি, নামাজের কি দরকার? খোদার কসম, সংসদ দিবেন আল্লাহ, আমি আর আপনি নিতে পারবো না। আমার কাজ আমি করব, দিবেন আল্লাহ, আল্লাহই দিবেন। উদাহরণ দিলে সহজে বুঝবেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এখানে দাঁড়াইয়া একটা স্টেজ করছে, টেবিল করছে, 5 জন লোকরে বলছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা পাস হলে তোমাদেরকে এই কাপটা দেওয়া হবে। 5 জন লোক দাঁড়াইছে, একজন সুঠাম সুন্দর স্বাস্থ্যওয়ালা উন্নত বডি ফিগার, আর কি সুন্দর সুস্বাস্থ্য সুস্থ, আরেকজন বক্কা, আরেকজন বাচ্চা, আরেকজন কুজা, আরেকজন ল্যাংরা, আরেকজন একেবারে দুর্বল। এখন 5 জনে শুরু করছে প্রতিযোগিতা। লম্বুয়ে কয়েছে, ধরো এটি কি আর আমার লোকে পারবো? তোর প্রতিযোগিতার কি দরকার, কাপটা আমি লইয়া যাই। বলেন তো প্রতিযোগিতা না নেইবা কাপটা কি নেওয়া যাবে? কর্তৃপক্ষ দিবে? যদি নিতে চায়, যদি নিতে চায় জবরদস্তি প্রতিযোগিতায় ফার্স্ট হইয়া পরে আয়। কারণ তুই যে লম্বুর লম্বু, পায়ে পায়ে বাড়ি খাইয়া মাঝখানে যদি হইয়া কাটতে এসে ওই বুড়াটা ল্যাংড়াটা আগে দেখতে পারে। কথা কর,
তুই মনে করছো তুই সুস্থ দিকে আগে যেতে পারবি, সুস্থ সুস্বাস্থ্য দিকে আগে যেতে পারবি, মোটা দিকে লম্বা দিকে আগে যেতে পারবি, ভর্তা তো তুই অ্যাক্সিডেন্টও করতে পারো। কথা বলেন। তাহলে এই আকলের বুদ্ধির উপরে চললে সংসদ নেওয়া যাবে না, এই কাপ নেওয়া যাবে না। আমার আল্লাহ কর্তৃপক্ষ, আমার আল্লাহ হলেন মালিক, আমার আল্লাহ হলেন আয়োজক। এই মাঠে, এই ফিল্ডের উপরে, এই টেবিলের উপরে সংসদ ভবন রাখছেন, শান্তি নিরাপত্তা রাখছেন, দিন ইসলামের সুপ্রতিষ্ঠিত হওয়ার রাস্তা রাখছেন, 3টা প্রতিদান 3টা কাপ এখানে রাখছেন। দুনিয়ার মানুষদেরকে বলছেন তোমরা 100 মিটারে ইমানের ময়দানে দৌড় লাগাও, আরেক 100 মিটারে তোমরা আমলের ময়দানে দৌড় লাগাও। তোমরা যদি 100-100 ফাস্ট হয়ে যেতে পারো, এই 3টা কাপ আমি তোমাদেরকে দান করবো। আর ইমানের ময়দানে দৌড় না দিয়ে কাপ নিয়ে যেতে চায়, ইমানের আমলের ময়দানে দৌড় না দিয়ে সংসদ দখল করতে চায়, গাদা। এটা চুরি, এটা ছিনতাই, মালিক কখনোই দিবে না। প্রতিযোগিতা না দিয়ে এটা নিয়ে যাওয়া ছিনতাই, প্রতিযোগিতা না দিয়ে এটা নিয়ে যাওয়ার চেষ্টা চুরি। আল্লাহ তাআলার সামনে থেকে সংসদ চুরি করে কেউ নিতে পারবে না। তুমি শুদ্ধ হয়ে যাও, তোমার কাজ তুমি করো, খোদার কাজ খোদা করবেন। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দুনিয়ার সমস্ত ভয় ভীতি দূর করব, দুনিয়ার সমস্ত অশান্তি দূর করে সর্বত্র আমি শান্তি প্রতিষ্ঠা করে দেব। কে দিবেন? আল্লাহ। মুসলমান কে দিবেন? আল্লাহ। আমরা সবাই শান্তি চাই। কে কে শান্তি চান? আপনার মন। আল্লাহ শান্তি চাই, শান্তি চাই। এক হিন্দু লোকের একটা মেয়ে আছিল, মেয়েটার নাম আছিল শান্তি। হিন্দু লোকের মেয়ের নাম কি? আরো জোরে কর। হিন্দু লোক একটা লাল প্রাইভেট কার ছিল, ওই প্রাইভেট কারের একটা ড্রাইভার আছে, ড্রাইভারটার নাম হলো ইসলাম এবং ড্রাইভারটা মুসলমান। ড্রাইভারটা কি নাম? কি? ইসলাম। এই ড্রাইভারটা অত্যন্ত ভদ্র, খুব নরম তবিয়তের, উচ্চ আখলাক, ভালো মানুষ, একেবারে নিম্ন আওয়াজ, উগ্রতা নাই, বেয়াদবি নাই, উশৃঙ্খলতা নাই, গর্মাগর্মি নাই, তারপরে অহংকার নাই, কিচ্ছু নাই, একেবারে নরম, সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, উজ্জ্বল, উন্নত। এই ড্রাইভারটা গাড়ি চালায়, একবার মালিকরে নেয়, কখনো মাঝে মধ্যে শান্তি রেও। আরে কথা কয় না। শান্তি ইসলামের ভদ্রতা দেখে, ইসলামের নম্রতা দেখে, ইসলামের কি বলে তাওয়াজু দেখে, বিনয় দেখে, শান্তি ইসলামের স্বাস্থ্য দেখে, চেহারা সৌন্দর্যতা দেখে, ঔজ্জ্বল্যতা দেখে, হ্যাঁ শান্তি আস্তে আস্তে মজতে শুরু করছে, ইসলামের প্রেমে পড়ে গেছে। ও আল্লাহর বান্দা, একদিন শান্তি ইসলামের সামনে আইয়া কয়, ইসলাম আই লাভ ইউ। তোমার আস্তাগফিরুল্লাহ কি কয় না কয়, তোমার আস্তাগফিরুল্লাহ। তুমি হইলা হিন্দু, আমি হইলাম মুসলমান, তুমি কি কও আমার আই লাভ ইউ? না, আমি তোমার ভালোবাসি। কখনোই হইতে পারে না। তোমার বাবাই যদি শুনে আমারে জবাই করবে, তোমার বাবাই যদি শুনে আমার চাকরি যাবে। শান্তি এবার আমাদের দেশের আমার আছে না, পোলা বাইন একটু বেশি করে, মেয়েদের থেকে পোলারা বেশি করে, আর ওরা তো খুব খারাপ। কথা কন, এগুলো আমি বর্তমান যুব সমাজের ডিজিটাল যুগের এই সমস্ত অভিনয়গুলোর কথা যদি আমি শুনাই, হাসতে হাসতে কাইলে হয়ে যাবেন পোলা বাইন কি করে না করে। আমরা জানি, সব জানি। পকেটে করে বোতল নিয়ে যে বোতল, বুঝছেন নি আপনারা? কিসের বোতল? শান্তি, তুমি যদি আমারে না বলো, তুমি যদি আমাকে মত না দাও, খুললা নিলাম, খাই লাইলাম, দিয়ে লাইলাম, শেষ হয়ে যাবো। মুসলমান হিসেবে সাধারণত একটা মানুষ মরে যাক, এটা কি চায়? শান্তি দাঁড়াও দাঁড়াও, আরে অপেক্ষা করো, একটু বুঝা লই। এ আবার মক্কাটা লাগাইছে, কয় না আমার দ্বারা আবার খোলে, কিন্তু দিলাম না, না তারপর এভাবে অনেকক্ষণ পর্যন্ত অভিনয় হয়েছে। শেষ পর্যন্ত ইসলাম মাথা নিচু করে চিন্তা করে কি করা যায়। ইসলাম, তোমারে ছাড়া আমি বাঁচবো না, তোমারে ছাড়া আমার চলবে না, তুমি আমার, আমি তোমার, তুমি আমার জীবন, আমি তোমার ভিতরে হারিয়ে গেছি, আমার দ্বারা সম্ভব না। তুমি আমাকে মেনে নিতেই হবে, আমার মা বাবা আমাকে গ্রহণ করুক বা না করুক, আমি তোমারে ছাড়া বাঁচবো না। হয়তো তোমার হাতে ধরে আমি কোথাও যাব, আর না হলে আমি বিষ খেয়ে এখানে আত্মহত্যা করবো। এখন তুমি বলো কি করবো। শেষ পর্যন্ত ইসলাম আর কিছু না পাইয়া একটা মানুষের জীবন বাঁচানোর জন্য তাকে ধরে নিয়ে গেছে। ও আল্লাহর বান্দাগণ, দেখবেন রাস্তার কুলে কুলে এখন ব্যাঙ্গের ছাতার মতো কাজী অফিস কস্তুরি বানায় রাখছে। কিসের মতো? ব্যাঙ্গের ছাতার মতো। আর ওখানকার কাজীরা ছোট্ট ছোট্ট দাড়িওয়ালা, জুতার ব্রাশ স্টাইলের, কারো গায়ে লাগলে আমার কিছু করার নাই, হেরা এনে বইয়া
আল্লাহ আল্লাহ করে আল্লাহ আইয়ে না কা বলা ভাই বলায় যেত হেরা এখানে সাক্ষী বানায় আর কোন রকম খাইয়া মোহরানা সব করা এত টাকা চুরি করবো। আমাদের দেশে বিশেষ যখন বর্ষাকাল আসে তখনকার ওই বড় লোকরা কোটি কোটি টাকার মালিকরা এমপি মন্ত্রীরা ঢাকা শহরে এয়ার কন্ডিশন রুমের মধ্যে বইয়ে আল্লাহ সিডোর দে, আল্লাহ তুফান দে, আল্লাহ সিডোর দে, আল্লাহ তুফান দে। কিরে ভাই তুই তুফানের সিডোর লাগে দোয়া করো, তার অর্থ কি জানেন? তার অর্থ হলো সিডোর আইবো, তুফান আইবো, দক্ষিণবঙ্গের গাছগাছালি ভাঙবো, গরু ছাগল মরবো, মানুষজন ক্ষতিগ্রস্ত হবে, তাদের ঘর বাড়ি ভাঙবে, এরপরে ছবি উঠাবে, ভিডিও করবে, বিদেশ পাঠাবে, ত্রাণ আসবে, 98টা চুরি করবো, 2 টাকা করে দিব। এই যে চুরি করার রাস্তাটা আনার জন্য আল্লাহর কাছে সিডোরের দোয়া করে, বুঝলেন নাকি? এই কাজী সাহেবরাও কাজী অফিসে বয়ে বয়ে দোয়া করে আইয়ে না পোলা বাইন ফলায় হেনে যায়, যাই হেনে ফলায় বিয়ে করে, এরপরে শাহজালালের মাজারে বরকতের লেগে যায়। এদিকে এর মা বাবার চোখের পানি জোরে হেতে শাহজালালের মাজারে কথা কান ঠিক কিনা? হায় 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 মুসলমান, যদি আজকে এই কাজী অফিসের ব্যবস্থা সরকার না রাখা ডান্ডা অফিসের ব্যবস্থা রাখতো, তাহলে সমাজের ছেলে মেয়েরা অবাধ এভাবে চলে যেতে পারতো না, সমাজের মুরব্বীরা লাঞ্ছনা গঞ্জনার শিকার হতো না। ডান্ডা অফিস থাকলে সমাজের মুরব্বীদের চেহারা উজ্জ্বল হতো, বেইজ্জতি থেকে বেঁচে দিত। এরা সবাই বলায় কত আদর, কত যত্ন, কত মায়া করে এত বড় করছে, এখন হ্যাঁ সে আনা হয়েছে মানুষ কয় হ্যাঁ লাইন করে বিয়ে করছে। ওই মিয়া আত্মীয় স্বজন সবাই নিয়ে বিয়ে করলে সেটা লাইন না বেলায়, আরো জোরে কর। আর হ্যাঁ চুরি করে বিয়ে করছে সেটা বলে লাইন হয়েছে, লাইন বানায় ফেলছে, লাইনের লাইন বানায় ফেলছে, ঠিক না বেঠিক? ইসলাম এবার শান্তির নিয়ে গেছে, কাজী অফিসে সব কাজকর্ম সারাইয়া কক্সবাজার। এখন শান্তির মা আসছে ঘরে, বাবা আসছে ঘরে, শান্তি অন্য দিনের মতো শান্তি কি দরজা খোলা কেন? সামনের রুমে গিয়ে শান্তি নেই, বাইরে গিয়ে দেয় শান্তি নেই, বাথরুমে গিয়ে দেয় শান্তি নেই, গোসলখানায় গিয়ে দেয় শান্তি নেই, পাকঘরে গিয়ে দেখে শান্তি নেই। এই শান্তি গেল কই? আরে কাপড় চোপড় দিক কম, আরে সব দিয়ে এলো মেলো, আরে কি ব্যাপারটা, শান্তি গেল কই? আত্মীয় স্বজনরা ফোন দিচ্ছে না, কারো বাসায় নাই। আর ইসলামে কোনো জানি খবর রাখেনি কোনো, দেখি যে গ্যারেজে দেখা যায় গাড়ি পরে রয়েছে, ইসলামও নাই। এবার পত্র পত্রিকায়, রেডিও টেলিভিশনে আন্তর্জাতিক ভাবে খবর ছড়ানো শুরু করে দিয়েছে, আমাদের ড্রাইভার ইসলাম আমার মেয়ের সর্বনাশ করেছে, মেয়েকে চুরি করে নিয়ে গেছে, মেয়ে ভাগিয়ে নিয়ে গেছে, ইসলাম সব দোষী, ইসলামের সব দোষ। ওই মুসলমান বলেন তো দোষ ইসলামের না শান্তির? ইন্টারন্যাশনাল অঙ্গনে আজকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি সবগুলো করে তারা, দোষ হয় ইসলামে। সমস্ত রাজা রাহাজারি, সমস্ত বাটপারি, সমস্ত চুরি ডাকাতি, সমস্ত জঙ্গি হামলা সবগুলো করে তারা, দোষ হয় ইসলামের। এটা চক্রান্ত, এটা মুসলমানদেরকে ইসলামকে দোষী করার চক্রান্ত। সব তারা করে, সব শান্তি করে, কথা কান ঠিক কিনা? সব ওই পাশের তারকাটার বাউন্ডারির বাহিরের শয়তানরা করে, আর দোষ হয় মুসলমান লাল সবুজের পতাকা দাঁড়িয়ে। আল্লাহ দীর্ঘদিন পত্র পত্রিকা অ্যাডভার্টাইজ দেওয়ার পরে শেষ পর্যন্ত খবর পাইছে শান্তি তো ইসলাম রেলিয়া কক্সবাজার 5 স্টার হোটেলে অবস্থান করছে। বহু কৌশলে হোটেলের মালিকের নাম্বার সংগ্রহ করে শান্তিরকে খবর নিয়েছে, শান্তিরে ফোন দিয়েছে, শান্তি তুই সারা বাতিরা তুই চলে আয়, শান্তি মা তুই চলে আয়। শান্তি প্রতি উত্তরে বলে, মা আমি আর ইসলাম, ইসলাম আর আমি, আমরা দুজনে এক অভিন্ন হয়ে গেছি, আমরা দুজনে একাকার হয়ে গেছি। এখন আমাকেই যদি তোমরা নিতে হয় তো ইসলামকেও মেনে নিতে হবে, ইসলামকে না মেনে তোমরা আমাকে পাবে না মা। এখন তোমরা যেখানেই আমাকে চাইবে সেখানেই আমাকে পাবে। প্রথম শর্ত হলো আমি যার ভিতরে ঢুকে গেছি সে আমার সাথে থাকতে হবে, তাকে ছাড়া আমি কখনোই আসবো না, তাকে না মানলে আমি কখনোই তোমাদের সঙ্গ দেব না। যেখানেই যাও শান্তি হারা থাকবা, আমাকে ছাড়া থাকবা। যদি আমাকে পেতে হয় আমার সঙ্গীকে নিতে হবে, আমি যাকে ভালোবাসি তাকে নিতে হবে, যার ভিতরে আমি প্রবেশ করেছি তাকে নিতে হবে, তাকে মানলেই আমাকে পেয়ে যাবে। ও মুসলমান, আজকে আমাদের স্কুল কলেজ বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, গ্রামগঞ্জ বলেন, পরিবার পরিজন বলেন, যুব ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যেখানেই যান ইসলাম নাই, খোদার কসম ইসলাম আর শান্তি একত্রে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি শান্তি চাও ইসলাম লাগবে, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করো, খোদার কসম এমনি এমনি শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। শান্তি তো ইসলামের প্রেমে মুজ্জ হয়ে গেছে, ইসলামের ভিতরে ঢুকে হারায় গেছে। এখন তোমরা যদি শান্তি পেতে চাও কি লাগবে? ইসলাম। কে কে শান্তি চান? না না, এটা ধোকাবাজি, হাত দাও। একটার কাছেও ইসলাম নাই, শান্তি সবাই চায়।
বুঝতেছেন না কিছু? সব মা বাবা ধোঁকাবাজ। শান্তি হারাইল কেন? শান্তি ইসলামের হাত ধরে ভাগছে। যে দেশে ইসলাম আছে সেই দেশে শান্তি আছে। ইস্তেমার ময়দানে যাইয়া দেখো, লাখ লাখ মানুষের সমাগম। ফুরুক ফরুতেরও দরকার নাই, পুলিশ আর্মির দরকার নাই। আর 12 জনের সমাবেশে 32 জন পুলিশের দরকার। যেখানে শান্তি নাই সেখানে 12 পুলিশ নিয়ন্ত্রণ, 12 সদস্য নিয়ন্ত্রণ করতে 32 জন পুলিশ লাগে। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি এমনিতেই আছে। ডাল খায় শান্তিতে আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে যান, কাবা শরীফের আশপাশে যান, অশান্তির কোন নাম গন্ধ নাই। শান্তি আর শান্তি। যেখানে ইসলাম সেখানেই আগে ইসলাম পরে শান্তি। আগে শান্তি কখনোই আসবে না। ও আল্লাহর বান্দাগণ, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলেন সব জায়গায় আমি শান্তি প্রতিষ্ঠা করে দেব। অশান্তি দূর করে, ভয়ভীতি দূর করে সর্বত্র শান্তি আমি প্রতিষ্ঠা করব। শর্ত হলো তোমরা ঈমানের ময়দানে এবং আমলের ময়দানে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে। ও আল্লাহর বান্দাগণ, আমাদের মধ্যে ঈমানদার কম, ঈমানের দাবিদারের অভাব নাই। ঈমানদার আর ঈমানের দাবিদার এক। ঈমানদার আর ঈমানের দাবিদার এক। আমরা এখন শতকরা 2 জন ঈমানদার পাওয়াও কঠিন। 98 জন ঈমানের দাবিদার। কথা কয় না? আমরা শতকরা 98 জন ঈমানের দাবিদার। মুসলমান যেদিন সমস্ত ঈমানের দাবিদাররা ঈমানদার হয়ে যাবে, সেদিন পৃথিবীর কোন কাফের মুসলমানের দিকে তাকানোর ক্ষমতা পাবে না। আমরা তো এখন ঈমানের দাবিদার। ঈমানদার পাবেন কোথায়? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দাও। আমিন। তো আমাদের স্লোগান কি? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। দিলে দিলে জ্বালাতে হবে। তো যেটা আমরা বলতেছিলাম, মুসলমান আমাদের ঈদ কয়টা? 2টা। আরো জোরে বলেন। 2টা। যদি কেউ বলে 3টা, মিথ্যাবাদী। কথা কন। যদি কেউ বলে 3টা, কেন মানি না? ইসলামে যা নাই তা আমরা মানি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ইহুদি বলে, এ ওমর, তোমাদের উপরে যে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যেদিন নাযিল হয়েছে, চূড়ান্ত দ্বীনের পরিপূর্ণতার দাবি, চূড়ান্ত দ্বীনের পরিপূর্ণতার একটা আভাস, চূড়ান্ত দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা। যে আয়াত নাযিল হয়েছে যেদিন, আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। আমরা সেই দিনটাকে বড় দিন হিসেবে পালন করতাম। আমরা সেই দিনটাকে পালনীয় দিন হিসেবে পালন করতাম। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ও ইহুদি, দিবস পালনের জন্য, উদযাপনের জন্য, আনন্দ করার জন্য, ঈদ উৎসবের জন্য আমাদের আল্লাহ আমাদেরকে 2টা দিন দিয়েছেন। এই 2 দিন ছাড়া তৃতীয় কোনো দিন আমাদের দরকার নাই। ও মুসলমান, মুসলমানের ঈদের দিন কয়টা? 2টা। এই 2 দিন ছাড়া অন্য কোন দিন মুসলমানের মানি না। আরো জোরে বলেন। সুতরাং 12ই রবিউল আউয়াল কোন অবস্থাতে ঈদের দিন হতে পারে না। এবার একজন দাঁড়ায় বলবেন, হুজুর, নবীজির মৃত্যুর, নবীজির জন্মের দিনে 12ই রবিউল আউয়ালে যদি আমরা ঈদ উদযাপন করি, আপনার অসুবিধা কোথায়? ও মুসলমান, সমাজে সুদ খাচ্ছে, আমার কি অসুবিধা? সমাজে ঘুষ খাইলে আমার কি অসুবিধা? সমাজ যদি নষ্ট হয়ে যায় আমার কি অসুবিধা? কিন্তু আমার আল্লাহ আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, মানুষদেরকে জমা করে আমাকে উপস্থিত করেছেন। আমার কণ্ঠে সত্য কথা বলার যোগ্যতাও আছে। সেই সত্য কথা আমার কণ্ঠ থেকে বের হয়, আল্লাহ তৌফিক দিয়েছেন। সুতরাং কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তুই এত কিছু পাওয়ার পরেও সত্য বললি না কেন, এই কেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বলে যাচ্ছি, মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। 12ই রবিউল আউয়ালের ঈদ পালন করলে আপনার অসুবিধা কোথায়? প্রথম উত্তর হলো, আমার কোনো অসুবিধা নাই। দ্বিতীয় উত্তর হলো, আপনি মুসলমান হলেন, যেটা শরীয়তে নাই সেটা মানবেন কেন? আপনাকে মানতে দেওয়া হবে না। আপনাকে মানতে দেওয়া হবে না। কেন? কেন? মুসলমান বলেন তো, নামাজ পড়া ইবাদত কিনা? আরো জোরে বলেন, নামাজ পড়া ইবাদত কিনা? আরো জোরে বলেন, নামাজ পড়া ইবাদত কিনা? আসরের পরে নামাজ পড়া, সূর্য যখন উঠে তখন নামাজ পড়াম,
সূর্য যখন ডুবে তখন নামাজ পড়াম, সূর্য যখন মাথা বরাবর তখন নামাজ পড়াম, অজু ছাড়া নামাজ পড়াম, মা বোনদের মাসিক চলাকালে নামাজ পড়াম, উত্তর দিকে ফিরে নামাজ পড়ান, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ান। ওই মিয়া প্রথম শুরু বললেন নামাজ পড়া ইবাদত, এবার আসতেবার বললেন নামাজ পড়া হারাম। যে কাজ হারাম সে কাজ কেমনে ইবাদত হয়? বুঝতে পারিনি। আপনি বললেন নামাজ ইবাদত, আবার আসতেবার আপনারাই ফতোয়া দিলেন নামাজ হারাম 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 হারাম। হারাম কান কেমনে ইবাদত হয়? হারাম কিভাবে ইবাদত হয় আমারে বুঝিয়ে দেন। বুঝতে পারিনি। রোজা রাখা ইবাদত কিনা? ঈদের দিনে রোজা রাখা হারাম কাজ কিভাবে ইবাদত হয়? ও মুসলমান, বুঝতে হবে শরীয়তের দৃষ্টিতে কোন কাজ ইবাদত না, কোন কাজ ইবাদত না। শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে নেওয়ার নাম নামাজের নাম ইবাদত না। যদি নামাজের নাম ইবাদত হলো, তাহলে উত্তর দিকে ফিরে নামাজ পড়লে কেন হয় না? ওযু ছাড়া নামাজ পড়লে কেন হয় না? সূর্য ডুবাকালে নামাজ পড়লে কেন হয় না? সূর্য উঠাকালে নামাজ পড়লে কেন হয় না? সূর্য মাথা বরাবর কালে নামাজ পড়লে কেন হয় না? বুঝতে হবে মুতলাক নামাজের নাম ইবাদত না। আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে নিয়ে যেই কাজ করবেন সেই কাজটাই ইবাদত হয়ে যাবে। যদি সেই কাজটা নামাজ হয়, নামাজ ইবাদত হবে। সেই কাজটা যদি রোজা হয়, রোজা ইবাদত হবে। সেই কাজটা যদি হাসি হয়, হাসিও ইবাদত হবে। সেই কাজটা যদি ঘুম হয়, ঘুমও ইবাদত হবে। সেই কাজটা যদি গোসল হয়, গোসলও ইবাদত হবে। সেই কাজটা যদি বাথরুমে যাওয়া হয়, বাথরুমে যাওয়াটাও ইবাদত হবে। সেই কাজটা যদি নখ কাটা হয়, নখ কাটাও ইবাদত হবে। সেই কাজটা যদি মাথার চুল কাটা হয়, চুল কাটাও ইবাদত হবে। সেই কাজটা যদি মুখ ছোট করা হয়, মুখ ছোট করাও ইবাদত হবে। ও মুসলমান, শুধু নামাজের নাম ইবাদত না, রোজার নাম ইবাদত না, হজের নাম ইবাদত না, তাসবিহ তিলাওয়াতের নাম ইবাদত না, মুতলাক কোন কাজের নাম ইবাদত না। ইবাদত হলো আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে নিয়ে জীবনের প্রত্যেকটা কাজকে আঞ্জাম দেওয়া। এজন্যই আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করার জন্য গরু বাজার থেকে কিনে নিয়ে আসো, তোমরা গরুটারে আনতে আনতে পথে পথে স্লোগান লাগাও, 1,20,000 1,20,000, মাথার মধ্যে একটা মালা লাগাও, গলার মধ্যে ঝুমকি লাগাও, পিছনের সামনে লোকজন হাঁটো, মানুষজন জিজ্ঞেস করে, পথে মধ্যে আনতে আনতে অনেক স্লোগান দাও, বাড়িতে নিয়ে আসো, লালন পালন করো, ঈদগাহ ময়দানে নিয়ে যাও, জবাই করো, চামড়াগুলো ছিল, গোশতগুলো আলাদা করো, হাড্ডিগুলো টুকরা করো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ বলেন, এই যে বাজারে গেলাম, এরপর থেকে যতগুলো কাজ করলাম সবগুলো তোমাদের অভিনয়, সবগুলো তোমাদের অভিনয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কোনো অভিনয় আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা কি কারণে সেই কাজটা করেছো সেটাই আমার কাছে পৌঁছে। তোমরা আল্লাহর হুকুম নবীজির তরিকাকে কতদূর গুরুত্ব দিয়েছো সেটাই আমার কাছে পৌঁছে। নামাজ একটা অভিনয়, নামাজ একটা অভিনয়। নামাজ যদি ইবাদত না হয় তাহলে এই নামাজটা কি? অভিনয়। নামাজ যদি ইবাদত না হয় নামাজটা কি? অভিনয়। আরে দান যদি ইবাদত না হয় দানটা অভিনয়। চেয়ারম্যান সাহেব আসছে, বলছে আমি 1 লাখ টাকা, আরেকজন পাশে দিয়ে মারহাবা নারায়ে তাকবীর, চেয়ারম্যান সাহেব 1,000 টাকা। কি সেটা? অভিনয়। বুঝেন নাই কি সেটা? অভিনয়। এটা ক্যামেরা বন্দি করছে। যখন আমি দান করছি এই সময় হুজুরের মারায়ে তাকবীর মারহাবা এই কথাও খুব একটা কয় নাই, আর আমার সামনে কোনো ক্যামেরা বন্দিওয়ালা ক্যামেরার দিকে দিয়ে ভিডিও করে নাই। চেয়ারম্যান সাহেব যখন 1 লাখ টাকা দিচ্ছে তখন হে মারহাবা কয়, নারায়ে তাকবীর কয়, আবার হাতে ভিডিও করে। আপনারা কন এই যে দিল, এই যে আওয়াজ দিল, স্লোগান দিল, ক্যামেরা করলো, এটা ওই নাট্যকারদের নাটকের অভিনয় আর ওনার দানের অভিনয় এক না? বুঝতে পারিনি। তাহলে দুনিয়ার সমস্ত মানুষের জীবনের সব কাজ অভিনয়। কারোটা এফডিসিতে হয়, ক্যামেরাবন্দি হয়, এডিটিং হয়, টিভিতে সাপ্লাই হয়। আর কারোটা ক্যামেরাবন্দি হয় না, এডিটিংও হয় না, সাপ্লাইও হয় না, সব কিন্তু অভিনয়। এখন প্রশ্ন হলো কার অভিনয়টা কাজের, কার অভিনয়টা এমনিতেই পাও? কাজের অভিনয় হবে ওই সব অভিনয় যে অভিনয়ের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমি বলতে চাই আসরের পরে নামাজ পড়া যেমন তরিকা না। যদি আমার কোনো উম্মত, যদি আমার কোনো আল্লাহর বান্দা
আমার আল্লাহর কোন বান্দা যদি আসরের পরে নামাজ পড়ে, আমার জানা আছে সেটা হারাম, আমার জানা আছে সেটা নিষেধ। এবার আমার দায়িত্ব আছে কিনা তাকে বলে দেওয়া। বলেন দায়িত্ব আছে কিনা? ও মুসলমান, ঠিক তেমনি ভাবে 12 রবিউল আউয়ালে ঈদ ইসলামে নাই, আমার জানা আছে। যারা করতেছে তাদেরকে বলে দেওয়া আমার দায়িত্ব আছে কিনা। এই জন্য আমি বলে দিচ্ছি, ইসলামে ঈদে মিলাদুন নবী বলতে কোনো শব্দ নাই। 12 রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন কিনা এই জিনিসটা নিশ্চিত বলা যায় না। ইতিহাসের কিতাবের মধ্যে নাউজুবিল্লাহ 12 রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। 12 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কেউ বলেছেন 9 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 11 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 13 তারিখ। ইতিহাসের কিতাবের মধ্যে 9 থেকে 13 5 দিনের সম্ভাবনা প্রকাশ করেছেন। এই 5 দিনের কোন একদিন তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইতিহাসের সব কিতাবের মধ্যে আসে 12 রবিউল আউয়াল সোমবারে আমাদের নবীজির ইন্তেকাল হয়েছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, খুব সূক্ষ্মভাবে একটু বুঝেন, চোখ বন্ধ করে বুঝেন, নিবৃত্তি নীরবে চিন্তা করে বুঝেন। আমাদের নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন একজন শিশু হিসেবে জন্ম নিয়েছেন। কি হিসেবে? কিন্তু যেদিন ইন্তেকাল করেছেন সেদিন তো আমার আপনার মতো বুড়া হিসেবে ইন্তেকাল করেন নাই। সেদিন সারা দুনিয়ার সারা আম্বিয়া কেরামের সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি হিসেবে ইন্তেকাল করেছেন। তাইলে ইন্তেকালের সময় তার মর্যাদা সর্বোচ্চ, জন্মের সময় তিনি হলেন একজন শিশু। জন্ম কবে হয়েছে সেটা নির্ধারিত নাই, ইন্তেকাল কবে হয়েছে সেটা নির্ধারিত হলো। একই দিন আপনার মা মারা গেল, ওই দিনে আপনার মার জন্ম হলো বলেন, অথবা একই দিনে আপনার মা মারা গেল, ওই দিন আপনার বাবার জন্ম হলো। বাবার জন্মদিন পালন করবেন না মায়ের শোক দিবস পালন করবেন? আমাদের নবীজির ইন্তেকালের সময়, আল্লাহু আকবার, নবীজির ইন্তেকালের দিন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। পাগল কি হয়ে গেছেন? আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব তরবারি হাতে নিয়ে কইছে নবীজির ইন্তেকাল হয়েছে যে কবি আর কল্লা ফলাই দিই। মানে কেমন উদ্ভ্রান্ত হলে, পাগল হলে এটা বলে। নবীজির ইন্তেকাল হবে এটা মানতেই পারেন নাই তিনি, পাগল হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই গ্রুপ এরা হাসে খুশি, ঠিক নেই? এই মুহাম্মদ আল্লাহ কিছু করতে পারি না, করলেই আকাশ থেকে আয়াত নাজিল হয়, করলেই আকাশ থেকে আয়াত নাজিল হয়। রোজার ঈদের দিন যারা রোজা রাখে এদের দিলে আনন্দ আছে, দিলে দিলে সামান্য ব্যথাও আছে। কথা কোন? কেন ব্যথা? যদি 30 রোজা হয় আনন্দ থাকে বেশি, 29 রোজা হলে আমাদের দিলে একটা ব্যথা থেকে যায়, ইস যদি আল্লাহ সুযোগ দিত আরো একটা রাখতাম, ঠিক কিনা? যদি আল্লাহ সুযোগ দিতেন আরো একটা রাখতাম। কিন্তু যারা সারা মাস খালি সিগারেট লুকায় খাইছে, দোকানের মধ্যে পর্দা দিয়ে খাইছে, আমাদের দেশের মহিলারা দিনের বেলা পর্দা করে না, ওই সমস্ত দিনের বেলা রোজার মধ্যে বিক্রেতা সাধু আন্দাররা ঠিকই পর্দা করে। আমাদের দেশের মহিলারা ঠিক মতো পর্দা করে না, রমজান মাসে চা দোকানদার সোরেরা ঠিক মতোই পর্দা করে। তুই এই পর্দাটা কি লেগে করছস? রোজাদাররা দেখতে লাগবে ওই জন্য যে আল্লাহ দেখলে পরে দোষ হইব, হে আল্লাহ কি না দেখে থাকবো? ও মুসলমান, ঈদের দিন যারা রোজা রাখছেন 30 রোজা হলে দিলে আনন্দ, 29 রোজা হলে মনের মধ্যে হালকা ব্যথা, যদি আরেক রোজা হতো আরেকটা রাখতাম, ঠিক কিনা? আর যারা ওপেন লুকায় লুকায় খাইছে রোজা রাখে নাই, এরা ঈদ আইলে পুরোপুরি খুশি। এতদিন চুরি করে খাইছি, এখন ওপেন খাবো। রোজাদারের দিলে একটা ব্যথা, ঠিক না ঠিক? আর বেরোজগারির দিলে পুরা খুশি, কারণ এতদিন খাইছি এখন ওপেন খাবো। ঠিক তেমনি ভাবে যারা নবীজির বিদ্বেষী ছিল, ইসলাম বৈরী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহর আয়াত নাজিল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন, তাদের গোমর ফাঁস হয়, নবীজির ইন্তেকাল, তারা খুশি। এতদিন চুরি করছি, বাটপারি করছি, আয়াত দিয়ে ধরা খাইছি, এখন আর আয়াত আইতো না, খুশি আর খুশি। ঠিক, তাহলে নবীজির ইন্তেকালে নবীজির হক্কানি অনুসারীরা খুশি হয় নাই, নবীজির বিরোধীরাই খুশি হয়েছে। আজও পর্যন্ত যারা নবীজির ইন্তেকালের দিন খুশির দিবস পালন করবে, ওই সব দেওয়ানবাগী কুখ্যাতরা কোন অবস্থাতেই নবীজির আশিক হতে পারে না। যারা আজকে নবীজির
ইন্তেকালের দিন খুশির দিন পালন করে, বড় দিবস পালন করে, এগুলো সব বাটপার। এগুলো সব নবীজির ইন্তেকালের দিন খুশি হওয়া পার্টি আবুল আহাবের পার্টি, এগুলো সব কাব বিন আশরাফের পার্টি, এগুলো সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গ্রুপ। ও মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব যখন পাগল হয়ে গেলেন, হায় হায় নবীজি ইন্তেকাল করেছেন এই কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরে। কি ধৈর্যের মানুষ তিনি, কি ধৈর্যশীল মানুষ তিনি। আয়েশা দেখেন যে সমস্ত সাহাবীগণ একেবারে পাগলের মতো হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়েন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল, তার আগে আরো কত রাসূলগণ আসছেন, সকল রাসূলগণ এসেছিলেন চলে গেছেন, তিনিও তো একজন মানুষ, এসেছেন চলে গেছেন। তোমরা কি মুহাম্মাদের ইবাদত করো না আল্লাহর? সবাই বলেছেন আল্লাহর। যদি মুহাম্মাদের ইবাদত করো, তিনি ইন্তেকাল করেছেন। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, কখনোই আল্লাহ ইন্তেকাল করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আছে আমরা জানি, কিন্তু এরপরে আবু বকর যখন আয়াতটা পড়া শুরু করছেন, আমার মনে হয়েছে যেন নতুন করে আসমান থেকে নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে, নীরব হয়ে গেছেন। বলেন সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালে খুশি না অনেক বেশি কেঁদেছেন? অনেক বেশি। আজকে ওরা নবীজির ইন্তেকালের দিনে খুশি না অনেক বেশি কেঁদেছে? খুশি। খুশি। এরা কপালের মধ্যে সবুজ কাপড় লাগাইয়া, আমি দেওয়ানবাগের এক কুখ্যাত মিছিল দেখেছিলাম। এরা কি করছে, সামনে বড় ব্যানার লাগাইছে, লাগাইয়া এক কোণার মধ্যে দেওয়ানবাগের ছবি দিছে, দিয়া বড় অক্ষরে লিখে রাখছে আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওই গরুরা, ওই গাধারা, ওই ছাগলেরা, ওই গুমরাহিরা দেওয়ানবাগির ছবির সাথে আমার নবীর আগমনের কি সম্পর্ক? তোরা কি দেওয়ানবাগিরই রাসূল মনে করছস? এক ভিডিওর মধ্যে আমি দেখছি দেওয়ানবাগি কয় আমার বহু মুরিদরা, আমার বহু আশিকানরা আমার রাসূল হিসেবে দেখে। পৃথিবীর কোন রাসূল, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন ওলি এত উচ্চ র্যাঙ্ক পায় নাই, এত উন্নত র্যাঙ্ক পায় নাই দেওয়ানবাগি যত উচ্চ র্যাঙ্ক পাইছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। পায়ের জুতা একটাও নিচে থাকবে না যদি হেরে পাই, হের কোন অনুসারী পাই, সবটিও কপালে পড়বো। কথা বল। ওই যে আল সাইদি আছে না, আল সাইদি ইরাকের সাংবাদিক, বুশের কপালে এমন অস্ত্র মারছে, এখন আমরা অস্ত্র হাতে লইয়া হাঁটি না, পায়ে পায়ে লইয়া হাঁটি। দেখেন চান্স পামু লইয়াই মারমু, কোনো কথা। এমন এক অস্ত্র আমগরে হে উপহার দিছে, তোরা নিজের টিয়া দেখ কিনবি, পায়ে লইয়া লইয়া হাঁটবি, দুনিয়ার কোন চেকিং এর মধ্যে এই অস্ত্র ধরা পড়বে না। টাকা মতো বসবি, চান্স পাইবি, খালি মারবি। ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দাগণ, দেওয়ানবাগি কয় পৃথিবীর কোন নবী রাসূলগণ এত উচ্চ র্যাঙ্ক পায় নাই, দেওয়ানবাগি যত উচ্চ র্যাঙ্ক পায়। প্রমাণ, প্রমাণ, সে প্রমাণ দিচ্ছে যে আমাকে প্রমাণ হিসেবে আল্লাহ পূর্ণিমার চাঁদে দেখিয়েছে। লক্ষ লক্ষ মুরিদান, আশেকান, জাকেরানরা আমার এই চাঁদের মধ্যে দেখা টেলিফোন করে অস্থির করে ফেলছে। আমি বাসায় গিয়ে যখন বলছি, আমার বিবি কান্দা শুরু করছে। বিবি কি শুরু করছে? আমি এটার কি সুন্দর ব্যাখ্যা করি জানেননি? আমি বলি যে তোমার বিবি কাঁদবে না, করবেটা কি? তোমার বিবি কাঁদবে না, করবেটা কি? আমরা সারা জীবন শুনে আসছি চাঁদের মধ্যে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা বুড়ি আছে। কবিরা লিখছে চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি। পড়েন নাই কবিতা? তাহলে চাঁদের বুড়ি সম্পর্কে কবিতা আছে না নাই? তো মিয়া দেওয়ানবাগি সাহেব, তোমার বিবি কাঁদবে না, করবেটা কি? তোমার বিবি চিন্তা করলো এই দুনিয়ার সব মানুষ তুইয়া, আমার বিবাহিত স্ত্রী তুইয়া, দুনিয়ার সব লোকজন তুই, চাঁদের মধ্যে বট গাছের তলে একলা একলা বুড়ির কাছে কি লেগে গেছে। তোর তো মতলব ভালো না, তুই হেনে বুড়ির কাছে কি কারণে গেছ? তুই তো খারাপ, তোর আকীদা তো খারাপ, তোর লেচারও খারাপ, তোর আখলাকও খারাপ, তোর মধ্যে খারাপই আছে, দুই নাম্বারই আছে, বাটপারি আছে। নিজের বউ থুইয়া তুই চাঁদের বুড়ির কাছে কি লেগে গেছিস? খবিস, তুই খবিস। কথা কন ঠিক কিনা? কি আর মিয়া নবুয়ত আর রাসূলগণের থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিতে? একটা বাটপার, একটা খবিস, দুই নম্বর লুচ্চা। কথা কন ঠিক? হের মতো তার ছিড়া পাগল দুনিয়া তার হইতে না। উদাহরণ, এই মুরব্বীরে যদি আমি বলি যে ওনার দাদা আমার ভাইরা ছিল, আপনারা আমারে কি করবেন? পাগল। আরো জোরে কন পাগল।
এক 25 বছরের বাচ্চা যদি এক মুরব্বী 80 বছরের বুড়া রেখে দেয়, এ মিয়া কেমন আছো, তোমার দাদা তো আমার ভাইরা ছিল, বুড়ায় ভালো করে ওর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখবো যে ওর তারগুলো ঠিক আছে। কথা কর, 25 বছরের বাচ্চা বুড়ার দাদা বলে হের ভাইরা ছিল, কত বড় পাগল। দেওয়ানবাগি কয় মা ফাতেমা আমার স্ত্রী ছিল। মা ফাতেমা আমার কাছে ভিডিওটা সহ আছে, হ্যাঁ কি কয় মা ফাতেমা আমার স্ত্রী ছিল। কত বড় গাদা, হ্যাঁ মা ফাতেমা আমার স্ত্রী ছিল। ওই দাদা মা কেমনি স্ত্রী হয়, মা কেমনি স্ত্রী হয়, হ্যাঁ মা ফাতেমা আমার স্ত্রী তো বাস্তব। আচ্ছা বলেন তো, মা ফাতেমা যদি ওর স্ত্রী হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাইরা কথা কয়, এত আগের একজন ব্যক্তির যদি কোনো কেউ কয় যে আমার ভাইরা ছিল 1300-1400 বছর আগের এক লোক, পাবলিকে হেরে কি আসেনি কিচ্ছু না, তার একটাও নেই। এর চেয়ে জঘন্য পাগল পৃথিবীতে আর হতে পারে না। তার অনুসারী যারা আছে এগুলোও পাগল। তার কাছে যতজন গরু খাইতে যায় সবটি পাগল, সবটির তার ছিঁড়ে যাবেননি কেউ। ও মুসলমান, আজকে ঢাকা শহরে বড় বড় ফিসা বলে ও বড় বড় ওরসকল করে, বিশাল গেট সাজায়, বিশাল মার্কেট কি বলে প্যান্ডেল করে, লাইটিং করে। আপনারা যেমন করছেন, আরে মিয়া ওয়াজ মাহফিলে কখনো লাইটিং করবেন না, আরেকজনের পিঠে হাত বুলাইয়া পয়সা কাম আইন না এইটারে দিয়ে লাইটিং ফাইটিং করেন। কোথায় যদি জিজ্ঞা এটা দিয়ে কি সোয়াব হবো, আমনের টাকা আনলেন সোয়াবের লেগে, হইল গুনাহ, লাভটা হইল কি? আরে কথা কন, আমাদের মসজিদ কখনোই লাইটিং ফাইটিং দিয়ে সাজাবেন না। আমাদের মসজিদ গুলো এমনিতেই দামি, ওটারে দামি বানানোর দরকার নাই। আমাদের মাহফিল এমনিতেই দামি, এটারে দামি বানানোর দরকার নাই। আমাদের টিউবওয়েলের পানির দাম নাই, এটার মধ্যে ফু দেওয়া লাগে। জমজমের পানি এমনি দামি, এর মধ্যে ফু দিবে কেটায়? কথা কয় না? যে মেয়ে সুন্দরী হেরে 10 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করার ফাঁকির অভাব হয় না। যে মেয়ের গামলা আছে এটারে বহুত যৌতুক দিয়ে বিয়ে দিতেও কষ্ট হয়। যে কোম্পানির মাল দুর্বল হেনে বড় বড় ফ্রি বিতরণ দেয়, আর যে কোম্পানির মাল ভালো এগুলো একেবারে ফিক্সড রেটে বিক্রি করে, তাও স্বল্প। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের এইসব মাহফিল গুলো এমনিই দামি, এর মধ্যে আবার লাইটিং ফাইটিং এর কি দরকার? এগুলোর মধ্যে আর এগুলো লাগাবেন কেন? এগুলো করে সব ভণ্ডরা, বাটপাররা, দুর্গারা, দরগারা। আর কখনো করবেন না। আমার যুবক ভাইদেরকে বললাম আর কখনো করবেন না। এই মাহফিলের মধ্যে 1 টাকাও যেন হয়তো খরচ না হয় এই সমস্ত লাইটিং ফাইটিং দ্বারা। হ্যাঁ, আপনি এই টিউব লাইট গুলো রাস্তার চতুর্দিক দিয়ে দেন, যাতে মানুষ বুঝে এখানে একটা মাহফিল হচ্ছে, মানুষের আসার সুবিধা হয়। এই সমস্ত চিকিমিকি লাইট লাগাবেন না। তো আজকে ঢাকা শহরে এরকম ঝিকিমিকি লাইট লাগাইয়া বিশাল আকার ওরস করে কিনা? রাস্তার কুলে কুলে মস্ত বড় বড় গরু সাজায় রাখে। কি সাজায় রাখে? ও মুসলমান, গরু সাজায় রাখে। কেন কেন? গাবতলীর বাজার থেকে অনেক গরু এনে রাস্তার কুলে বেঁধে রাখে। মানুষ এই কথা মনে করে হো হো কত বড় পীর, হাজার হাজার গরু, কত বড় পীর, হাজার হাজার গরু। আরে মিয়া, মানুষের কাছে মানুষ যায়, গরুর কাছে গরু যায়। আরো জোরে গান। মানুষের কাছে মানুষ যায়, গরুর কাছে গরু যায়। পীরের কাছে এত বড় বড় গরু, পীর জানি কত বড় গরু। পীরের কাছে এত বড় বড় গরু, পীর জানি আসলে হ্যাঁ এত বড় ফ্যাটওয়ালা, ইয়াও বড় গরু। দেখছেন না কোনো সময় দেওয়ানবাগি? দেখছেন, হ্যাঁ এই ফ্যাট লইয়া আসতেই পারে না। এমন একজনে কবো, হুজুর আপনি দেওয়ানবাগির বিরুদ্ধে হয়ে আপনি দেওয়ানবাগির ব্যাপারে গীবত করেন কেন? কব না একজনে হাঁটতে হাঁটতে দেওয়ানবাগির অনুসারীরা কবো, হুজুর সুন্দর ওয়াজ করছে কিন্তু দেওয়ানবাগির গীবত করছে। ওমি আর গীবত কারে কই জানেননি? গীবত কাকে বলে জানেন? একজন লোকের সম্মান ক্ষুণ্ণ হবে এমন কোন তার থেকে হয়ে যাওয়া ঘটনা অন্যের সামনে ব্যক্তকরণের নাম হলো গীবত। এই লোকের থেকে এমন কোন ঘটনা ঘটে গেছে যেগুলো শুনলে পরে তিনি কি বলে অপমান বোধ করবেন, এ জাতীয় কোনো কথা অন্যজনের সামনে বর্ণনা করার নাম হলো গীবত। কিন্তু আপনার এই এলাকা থেকে একজন লোকে 50 জনের ভিসা দিব বলে পাসপোর্ট নিয়ে 50,000 টাকা করে অগ্রিম নিয়েছে, আর সে একটারও ভিসা না দিয়ে 50,000 টাকা করে 50 জন লোকের টাকা মাইরা পালায় গেছে। আরেকদিন ঘটনার চক্রে সেই করিমগঞ্জ থানায় গিয়ে সে আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে সেখানে আস্তানা করে আরেক গ্রুপকে 50,000 টাকা করে নেওয়া শুরু করছে।
এখানকার ঘটনা একজন লোকে জানে, সে যাইয়া ওখানে মানুষদেরকে বলতেছে, এই মিয়া, এই লোক কিন্তু চোর বাটপার, তোমার টাকা লইয়া মেরে দিব, ওই যে কটিয়া দিতে অনেক মানুষের টাকা মারছে। এবার পিছন থেকে তার ভক্তরা কইতেছে, এই লোকের গীবত শুরু করতেছ কেন, গীবত করতেছ কেন? আরে বেকুব, এটার নাম গীবত না মানুষের টাকা বাঁচানোর চেষ্টা? এটা কি গীবত না আরেকজনকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা? আরে কথা বলেন। সুতরাং এই দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, আটরশি, মাইজবান্ডারি, রেজবি, এই জাতীয় যতগুলো ভণ্ড আছে, জাকির নায়েক, মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি আপনাদের সামনে বলে যাব। মানুষের ঈমান ও আমলকে রক্ষা করার জন্য ওইসব ঈমান চোরেরা, আমল চোরেরা সমাজের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে মানুষের ঈমান ও আমল নষ্ট করছে। এজন্য তাদের কথা বলে যাচ্ছি, এটা গীবত নয়, মানুষকে রক্ষা করার চেষ্টা। কখনোই গীবত হবে না। সুতরাং গীবত বুঝেন, ভালো করে বইরা বুঝেন, না বইরা কাঁদতে হচ্ছে পিছনে কোন মানে গীবত। তাইলে আবু জাহেলের পিছনে কোন গীবত, ফেরাউনের পিছনে কোন গীবত? কবে ফেরাউন মরে গেছে গা, আল্লাহ ফেরাউন সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে ফেরাউনের সব ঘটনা উল্লেখ করছে। হ্যাঁ, আল্লাহর মতো এত বড় মহান সত্তা, তিনি কেমনে গীবত করলো? কিরে ভাই, কত বছর আগে ফেরাউন মরে গেছে, ফেরাউনের সমস্ত কাহিনীগুলো আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে, তাহলে গীবত আগেই তো কে করলো? আল্লাহ গীবত করে নিচ্ছে। এটা তো কত বড় জঘন্য অন্যায় করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এনে বুঝিয়েন ভাই, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করো, আমিন। দ্বীনের উপরে সহি শুদ্ধভাবে চলার তৌফিক দান করো, আমিন। ও আল্লাহর বান্দাগণ, ঈমানের আমল, মেহনত, দ্বীনের মেহনত, নেক আমলের মেহনত মানুষের দিলে দিলে প্রতিষ্ঠা করেন, মানুষের দিলে দিলে প্রতিষ্ঠা করেন। এজন্য আমি আজকে দ্বীনি দাওয়াতের সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গ ক্রমে এদিক সেদিক বহুদিক চলে গেলাম। আলোচনার একটা সার সংক্ষেপ আমরা পেলাম কি, যে কোন বেদাতি, কোন গুমরাহ দলের সাথে জড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত হব, আহলে হাদিস হব না। আমরা দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকবো, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। আমরা জীবন চলার পথে কোরআন কারীম সহিহ শুদ্ধভাবে শিক্ষা করব। জীবন চলার পথে প্রতিটি পরতে পরতে নবীজির সুন্নাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের উপরে সহিহ শুদ্ধভাবে চলার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আমার